আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় এইচএসসি 25-এর সম্ভাবনার শিক্ষার্থীরা, সকলকে আজকে জৈব রসায়নের 16তম লেকচারে স্বাগতম। আজকে আমাদের জৈব রসায়নের 16তম লেকচার। এর আগের দিন আমরা তড়িৎ রসায়ন ওয়ান শট ক্লাস করছিলাম, আমাদের পরীক্ষার জন্য অনেকেরই চাহিদা ছিল, তার জন্য আজকে আমরা আমাদের আবার জৈব রসায়নের ক্লাসে ফিরে আসছি। যতন দেবনাথ নমস্কার, মিলা ওয়ালাইকুম আসসালাম, সপ্তপূর্ণা নমস্কার। আশা করতেছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন এবং স্বাভাবিক আছেন। আজকে আমাদের জৈব রসায়নের কততম লেকচার স্যার? আজকে আমাদের জৈব রসায়নের লেকচার 16। গতদিন আমরা জৈব রসায়নের ওজনীকরণ, অ্যালকিন, অ্যালকাইন, বেনজিন, এগুলো ওজনীকরণ পর্যন্ত শেষ করছিলাম। আজকে তার পরবর্তী পার্ট থেকে আমরা আগাবো। তো আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ এবং আজকে আমরা অ্যালকিন অ্যালকাইন পার্টটা শেষ করে তাদের অসম্পৃক্ততা পরীক্ষা শেষ করে অ্যালকাইল হ্যালাইডে ঢুকে যাব। হ্যাঁ, আমাদের মোটামুটি অনেকখানি আগায় গেছি, আমাদের আর খুব বেশি বাকি নাই। আশা করতেছি খুব শীঘ্রই আমরা জৈব রসায়ন ইনশাল্লাহ শেষ করব। কে আমাদের সাথে ইনায়া যুক্ত হয়েছে। ওয়ালাইকুম আসসালাম। ইস্টরহাট, আলহামদুলিল্লাহ ভালো আছি। সিফাত, ওয়ালাইকুম আসসালাম। অদিত্রী, নমস্কার, আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সবাই একটু তাড়াতাড়ি জয়েন করে ফেলেন, আপনাদের ফ্রেন্ড যারা আছে সবাই কান ধরে নিয়ে আসেন, দৌড় দেন, ক্লাস শুরু হয়ে গেছে, সবাইকে একটু মেনশন করে দেন। আমাদের মডারেটর সাহেব একটু ঘুরতে গেছে, তো আমি একটু মেনশন দিয়ে দিই, সম্ভবত ক্লাসটা নাও করতে পারে, ও একটু ঘুরতে গেছে আমাদের মডারেটর সাহেব। ওকে, ডান। ওকে, মেনশন হইতেছে না, ওই রে প্যারা। আচ্ছা, যাই হোক, আমরা আগে থেকে ডিক্লেয়ার দিয়ে দিছিলাম, আমি আরো 2 দিন আগে থেকে বলতেছি যে আজকে কিন্তু আমাদের ক্লাসটা হবে না, এটা 15তে। তো সবারই মোটামুটি জানার কথা। তো ইনশাল্লাহ সবাই চলে আসবে, আমরা আমাদের ক্লাসটা শুরু করে দিব। হ্যাঁ, আমরা আমাদের ক্লাসটা শুরু করে দিব। সকলে আশা করতেছি আপনারা কিন্তু বাসায় প্র্যাকটিস করতেছেন। হ্যাঁ, যতটুকু পড়াইছে আশা করবো আপনারা বাসায় প্র্যাকটিস করতেছেন। ওকে, ডান। আজকে আমরা ফার্স্ট যে টপিকটা পড়বো, আমরা অ্যালকিন অ্যালকাইন পড়তেছিলাম, অনেক কিছু দেখছি, সংযোজন বিক্রিয়া দেখছি, ওজনীকরণ বিক্রিয়া দেখছি। সংযোজনীকরণ বিক্রিয়ার মধ্যে আবার আমরা মার্কনিকভ নীতি, অ্যান্টি মার্কনিকভ নীতি, অনেক কিছুই পড়ছি। তো আজকে আমরা শুরু করব প্রথমে অ্যালকোহল থেকে অ্যালকিন উৎপন্ন। হ্যাঁ, ফার্স্ট টপিকটা কি আজকে? যেহেতু অ্যালকিন এবং অ্যালকাইন পড়তেছিলাম, আমরা জানি এই দুটো একই সাথে পড়ি আমরা, তো আমরা আজকে শুরুতে শিখবো অ্যালকোহল থেকে কিভাবে অ্যালকিন বানানো যায়। অ্যালকিন প্রস্তুতি দেখতেছিলাম, তো চলো আমরা দেখি অ্যালকোহল থেকে অ্যালকিন কিভাবে প্রস্তুত করা যায়। ঠিক আছে, ওকে ওকে স্যার, আগের অধ্যায়গুলো লাইভ ক্লাস করে নোট করে রেখেছিলাম, রিভিশন দিয়ে নিয়ে প্রশ্ন সলভ করে নিতে। আগের অধ্যায়গুলো এখন পড়তে গিয়ে হিমশিম খাচ্ছি, কিছু কিছু টপিক বুঝতে অসুবিধা হচ্ছে। ইনশাল্লাহ আমাদের যে রিভিশন কোর্স আছে, রিভিশন কোর্সে তো আমি আবার A to Z সুন্দর মতো রিভিশন করাবো। তো যা যা সমস্যা প্রশ্ন থেকে যেতেছে কোনো প্যারা নাই, সবকিছু আমি আবার ক্লিয়ার করব। ঠিক আছে, টেনশনের কোনো কারণ নাই। অর্গানিকের উপর 67টা বোর্ড এমসিকিউ পড়ছি স্যার। কি অবস্থা? যতটুকু আমি পড়াইছি এতটুকুর মধ্যে আশা করি সলভ করতে পারতেছেন। হ্যাঁ, যতটুকু পড়াইছে আমার মনে হয় না এতটুকুর মধ্যে কোনো সলভ করতে প্যারা হইতেছে, আশা করি সলভ করতে পারতেছেন। ঠিক আছে, ওকে, ডান। আরেকটু শেষ করে আরেকটু আগাই, আরো ভালো পারবেন, আরেকটু আগাই আরো ভালো পারবেন। হ্যাঁ, ওকে, ডান। ওকে, ডান, শুরু করি। তো আজকে আমাদের ফার্স্ট যে টপিকটা সেটা হলো অ্যালকোহল থেকে অ্যালকিন। তো অ্যালকোহল মানে কি আমরা জানি যে কি থাকে, OH মূলক থাকে, তাই না? তো আমরা একটু খেয়াল করো, যেমন ধরেন CH3OH, এটা কি একটা অ্যালকোহল, মিথানল, তাই না? জি। এখন বিষয়টা হইলো আমরা তৈরি করব হলো অ্যালকোহল থেকে অ্যালকিন। 1 কার্বন বিশিষ্ট অ্যালকিন হয় না, অ্যালকিন কিন্তু শুরু হয় 2 কার্বন থেকে, তাই না? ইথিন, প্রোপিন, বিউটিন, এইভাবে। হ্যাঁ,
মিথিন কি আছে? না। তাহলে এক কার্বন বিশিষ্ট কিন্তু অ্যালকিন হয় না। সুতরাং এক কার্বন বিশিষ্ট অ্যালকোহল থেকে অ্যালকিন আমি বানাইতে পারবো না। তাহলে মিথানল থেকে স্যার হবে না। হবে কোথা থেকে স্যার? 2 কার্বন থেকে শুরু করতে হবে। তো 2 কার্বন বিশিষ্ট কি হইতে পারে স্যার? ধরেন ইথানল C2H5OH, এটার নাম কি? এটার নাম হলো ইথানল, একটা অ্যালকোহল, আমরা সবাই চিনি। আমার টার্গেট অ্যালকোহল থেকে কি বানাবো স্যার? অ্যালকিন বানাবো। তাইলে আমার টার্গেট এর কাছ থেকে অ্যালকিন বানাবো। তাহলে 2 কার্বন বিশিষ্ট অ্যালকিনের নাম কি? C2H4 না স্যার? জি, 2 কার্বন বিশিষ্ট অ্যালকিনের নাম হলো C2H4। তো খেয়াল করেন, আমরা তো মুখস্থ করবো না, আমরা বুঝে বুঝে করবো। খেয়াল করেন, অ্যালকোহলে 2 কার্বন বিশিষ্ট অ্যালকোহল হলো C2H5OH, আর 2 কার্বন বিশিষ্ট অ্যালকিন হলো C2H4 ইথিন। তো খেয়াল করেন পার্থক্য কি? কার্বন 2টা, কার্বন 2টা, হাইড্রোজেন 5টা, এখানে আছে হাইড্রোজেন 4টা। তারপরে এখানে একটা হাইড্রোজেন, একটা OH, একটা পানি বেশি আছে। আমি যদি অ্যালকোহল থেকে পানি সরাই দিতে পারি, আমি যদি অ্যালকোহল থেকে পানি সরাইতে পারি, 1 মোল পানি সরাই দিতে পারি, তাহলে একটা 2টা H, একটা O চলে যাবে, গেলেই কিন্তু আমার C2H4 থাকতেছে। তাইলে আমার টার্গেট হইলো অ্যালকোহল থেকে কারে বাদ দিয়ে দেওয়া, পানি সরায় ফেলা। তো পানি সরাবে কে? পানিটা সরাবে কে? পানি সরাবে হইলো স্যার, আমরা সবাই সালফিউরিক অ্যাসিডের নাম শুনছি, সালফিউরিক অ্যাসিডের নাম শুনছি। এই ভদ্রলোক নিরোধক হিসেবে কাজ করে, এ পানি সরায় দেয়, পানি নিরোধক হিসেবে কাজ করে। তাইলে আমি যদি অ্যালকোহলের সাথে কি করি, যদি সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া দেই, তাহলে পানি সরে যায়, নিরোধিত হয়, হয়ে সেখানে কি উৎপন্ন হয় স্যার? অ্যালকিন উৎপন্ন হয়। এতটুকু কথা সবাই বুঝছেন কিনা আমাকে একটু বলেন। হ্যাঁ, এতটুকু কথা সবাই বুঝছে কিনা আমাকে একটু বলেন। ওকে স্যার, আর কয়টা ক্লাস লাগবে এই চ্যাপ্টার এন্ড হইতে? এই চ্যাপ্টার শেষ হইতে আমাদের তো টার্গেট ছিল 30টা ক্লাস, তো আজকে তো 16টা ক্লাস চলতেছে। তো আমি কি বলে সোমবার থেকে কি করব, সোম আর বুধ এই 2টা ক্লাস নিব, খুব লং। হ্যাঁ, আমি আজকে ক্লাস শেষে বলে দিতাম, সোমবার এবং বুধবার 9টা 15 থেকে আপনাদের টার্গেট থাকবে যে 11টা 15, অ্যাটলিস্ট 2 ঘন্টা ক্লাস হবে। হ্যাঁ, একটু বেশি বেশি টেনে আমি চেষ্টা করবো যত তাড়াতাড়ি, হয়তো বা 20-22 ক্লাসে শেষ করে দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? তো আপনাদের সোম এবং বুধবার এই 2টা ক্লাস খুব লং হবে। হ্যাঁ, এটা আমি আজকে বলে দিব না, আজকে ক্লাস শেষে বলে দিব। তো জাহিদ ইসলাম, ওয়ালাইকুম আসসালাম। আমি চেষ্টা করব 2 ঘন্টা করে করে পরে আমি 7-8টা ক্লাস আগে দিতে পারি কিনা চেষ্টা করব, ঠিক আছে? ওকে, ডান। স্যার নিরোধক বুঝি নাই। নিরোধক হলো কি করে? নিরোধিত করে। কারা নিরোধিত করে? পানিরে নিরোধিত করে। যখন আপনি এখানে সালফিউরিক অ্যাসিড যোগ করবেন, অ্যালকোহলের সাথে সালফিউরিক অ্যাসিড যোগ করলেন, তখন সে কি করবে? সালফিউরিক অ্যাসিড এর পানিটাকে নিয়ে নেবে, পানিটাকে নিরোধিত করে ফেলবে। তাহলে পানি যখন চলে যাবে অ্যালকোহলের কাছ থেকে, তখন কি থেকে যাবে? তখন C2H4 ইথিন থেকে যাবে। সুতরাং আমাদের কি তৈরি হবে? অ্যালকোহল থেকে অ্যালকিন তৈরি হবে। এটা একটু বুঝাই। হ্যাঁ, এই বিক্রিয়াটা কয়েকটা স্টেপে ঘটে, 2টা স্টেপে ঘটে। স্টেপ 1, হ্যাঁ একটু বুঝাই, এখানে ধরবে না, আমি ওই পেজে যাই, বুঝে বুঝে পড়বো আমরা। স্টেপ 1 কি হয় এবার দেখেন, এই যে বুঝেন নাই না, দেখেন বুঝেন। C2H5OH লিখি, C2H5OH লিখছি। আচ্ছা, H2SO4 সালফিউরিক অ্যাসিড, এর গাঠনিক সংকেত কি? H2SO4, দেখেন তো এভাবে লেখে না, এই সালফিউরিক অ্যাসিডের গাঠনিক সংকেত H2SO4, H2SO4, এটা হলো সালফিউরিক অ্যাসিডের স্যার গাঠনিক সংকেত। আমরা জানি না? আমরা জানি, এটা হলো সালফিউরিক অ্যাসিডের কি সংকেত? গাঠনিক সংকেত। তো খেয়াল করেন, এই হাইড্রোজেন এবং অক্সিজেনের মধ্যে তড়িৎঋণাত্মকতা বেশি কার? অক্সিজেনের। তখন অক্সিজেন কি করে? ইলেকট্রনকে নিজের দিকে টান দেয়, দিলে সে হয় আংশিক ঋণাত্মক, হাইড্রোজেন হয় আংশিক ধনাত্মক। এখান থেকে কি হয়? বন্ডটা ভেঙে যায়, এই মাছ বরাবর বন্ডটা কি হয় স্যার? ভেঙে যায়। এই মাছ বরাবর বন্ডটা কি হয়? ভেঙে যায়। ভাঙলে একটা পোর্শন হয় H+, হ্যাঁ ডেল প্লাস দিলাম, আরেকটা পোর্শন হয় কি থাকে দেখেন তো, যা আছে লিখি, O, তারপরে SO3H, এটা হলো ডেল্টা
নেগেটিভ, তাই না? তাহলে এখান থেকে যদি বন্ডটা ভেঙে এই পাশে একটা পোর্শন থেকে হাইড্রোজেন ডেল্টা প্লাস, আর এই পাশে থেকে ও SO3 H, ওই পাশে ডেল্টা মাইনাস, তাই না জি? তাহলে দেখেন আমি একটু লিখি। তাহলে এর সাথে আমি কি করছি, সালফিউরিক অ্যাসিড যোগ করছি। সালফিউরিক অ্যাসিড মানে আমরা মাত্র দেখছি HO, এখান থেকে কি হবে, এখান থেকে দুইটা পোর্শন হবে, তাই না? এখান থেকে দুইটা পোর্শন হবে, তাই না জি? পোর্শন হইলে এখন দেখেন এই দুইটা পোর্শন যে আছে, এখানে এই H প্লাসটা কি করে জানেন? এই H প্লাসটা এই OH মাইনাসটা নিয়ে আলাদা হয়ে যায়, হ্যাঁ, নিয়ে কি হবে, পানি, এই H প্লাসটার ওই OH মাইনাসের সাথে যা কি তৈরি করে, পানি তৈরি করে। তাহলে বাকি থাকে কি, বসে থাকে C2H5, তার সাথে কি থাকতেছে, এই পার্টে কে থাকতেছে, SO3H। দেখেন এতটুকু সবাই বুঝছে কিনা? ওকে, নিরোধক পানি সরাই দেয়, ইয়েস। সাজেশন বুকে আপডেট কি স্যার? সাজেশন বুক টাইপিং চলতেছে, জ্ঞানমূলক, অনুধাবনমূলক এবং যেটা টপিক ভিত্তিক সাজেশন শেষ, এখন সৃজনশীল আর এমসিকিউ টাইপিং চলতেছে। প্র্যাকটিস শিট দিব এই রিভিশন ক্লাসে সব দিব। অর্গানিকে কি এখন থেকে বোর্ড কোশ্চেন সিকিউ সলভ করা শুরু করে দিব? আর শুরু করলো কিভাবে পড়বো? অর্গানিকটা আরেকটু পরে শুরু করেন, হ্যাঁ। এই মাসের তো আজকে কয় তারিখ? এই মাসের হলো আজকে 16 তারিখ। আর এই সপ্তাহটা মানে এই মাসটা আর একটু ওয়েট করেন, হ্যাঁ। আরেকটু ক্লাস করাই হয়ে যাবে। আরেকটু ক্লাস করাই তারপর শুরু করেন। ওকে, কারণ কি অর্গানিকটা লিঙ্ক করে পোস্ট হবে, তো আপনি দেখা গেল ঠিকই পারেন, কিন্তু লিঙ্কের কারণে আপনার প্যারা লাগতেছে, তখন আবার আপনি ডিমোটিভেট হয়ে যাবেন। এই শেষ করলে লিঙ্কটা ধরতে পারবেন। ওকে, ডান। আচ্ছা, সবাই এতটুকু বুঝছি। ওকে, ভালো কথা। আচ্ছা, এবার আসেন, আচ্ছা এরা একটু ভেঙে লিখি, হ্যাঁ, কেমন লিখলে সমস্যা নেই। ধরো CH3 CH2 ফর্মেটে লিখলে একটু ভালো হইতো মনে বুঝতে। তো এবার লিখি, ধরো এবার কি আছে, CH3 CH2, তার সাথে কি আছে, SO3H, তাই না জি? এবার দেখেন একটু, এই CH3 কে যদি আমি আরেকটু এভাবে লিখি, CH2H লিখতে পারি না? লিখতে কিন্তু আমি পারি। লিখতে পারি। আমরা পড়ছিলাম বিটা কার্বন থেকে হাইড্রোজেন কি হয় স্যার? বিটা কার্বন থেকে হাইড্রোজেন অপসারণ হয়। হ্যাঁ, এখানে এইটা হলো আলফা কার্বন, তাহলে এটা কি কার্বন স্যার? বিটা কার্বন। এটা বিটা কার্বন জি। তাহলে আবার হাইড্রোজেন কোন কার্বন থেকে অপসারিত হয়? বিটা কার্বন থেকে। একটু খেয়াল করেন, এই পার্টটা যদি চলে যায়, হ্যাঁ, এই পার্টটা চলে যায় এবং এই পার্টটা যদি চলে যায়, তাহলে এরা দুইজন মিলে কি তৈরি করবে দেখেন তো? এরা দুইজন মিলে কি তৈরি করে? এরা দুইজন মিলে আবার সেই সালফিউরিক অ্যাসিড তৈরি করে ফেলে না জি, H2SO4। তাহলে থাকতেছে কি? CH2 এবং কি থাকতেছে? CH2। এবার দেখেন, এই কার্বনের একটা হাত ফাঁকা হয়ে গেছে, এই কার্বনের একটা হাত ফাঁকা হয়েছে, এই দুইটা হাত মিলে এখানে কি আরেকটা বন্ড হবে না? জি স্যার। তাহলে দেখেন আলটিমেটলি সালফিউরিক অ্যাসিড কিন্তু ভিতরে ঢুইকা ও পানি অপসারণ কইরা ওর কাজ শেষ কইরা ও কিন্তু ওর মতো আলাদা হয়ে গেছে, হ্যাঁ, প্রভাবকের মতো কাজ। আর এই আলটিমেটলি ছিল ইথানল, ছিল অ্যালকোহল, তৈরি করে ফেলছে কি স্যার? অ্যালকিন। মানে কি বিক্রিয়া? অপসারণ বিক্রিয়া। এখানে হাইড্রোজেন অপসারিত হয়েছে, হ্যাঁ, প্রতিস্থাপিত মানে ওরা সরে একজন এসে বসবে, আর এখানে কি হয়েছে? পুরো সরে গেছে দুইজন। এটা হলো অপসারণ বিক্রিয়া, ঠিক আছে? আশা করি প্রসেসটা আপনারা বুঝতে পারছেন। ডান। উইকে 4টা ক্লাস নেওয়া তো সম্ভব না রে। উইকে আমি কথা দিলাম, পরে নিতে পারলাম না, তোরা আরো প্যারা খাবে, হ্যাঁ। ওই সময়টা বাড়ায় দিব, যেদিন নিব সময়টা বাড়ায় দিব। সোমবার বুধটা অনেকক্ষণ ধরে নিব, আর শুক্রবারে যেহেতু আমার একটু নিজের প্রেশার থেকে, বৃহস্পতিবারটা আমরা নর্মাল যে ক্লাসটা করি 1 ঘন্টা 15 মিনিট বা 1.5 ঘন্টা, ওইটা করবো, ঠিক আছে? এই আর কি। সামারি দিচ্ছি। সামারি হইলো, সবাই একটু মনোযোগ দেন, যারা পরে আসছেন এবং যারা বোঝেন না, একটু সামারিটা দেখেন।
আমার টার্গেট হলো আমরা অ্যালকিন এবং অ্যালকাইন পড়তেছিলাম, অ্যালকিনের সংযোজন, ওজনীকরণ, প্রত্যেকটা জিনিস আমরা পড়তেছিলাম। হ্যাঁ, ওখানে মার্কনিক অফনীতি, বিপরীত মার্কনিক অফনীতি অনেক কিছুই পড়ছিলাম। আজকে আমরা তার পরবর্তী অংশ অ্যালকোহল থেকে অ্যালকিন বানানো শিখতেছি। তো যেহেতু এক কার্বন বিশিষ্ট অ্যালকিন নাই, সুতরাং এক কার্বন বিশিষ্ট অ্যালকোহল থেকে অ্যালকিন বানানো যাবে না। তাহলে আমার শুরু করতে হবে কয় কার্বন থেকে? আমার অ্যাটলিস্ট 2টা কার্বন লাগবে। এটা হলো 2 কার্বন বিশিষ্ট একটা অ্যালকোহল C2H5OH, তাই না জি? আচ্ছা, এই অ্যালকোহল যে ভদ্রলোক আছে, এর কাছ থেকে আমি বানাবো কি? অ্যালকিন। হ্যাঁ, তাহলে এখানে দেখেন আছে C2, এখানে C2, এখানে আছে H5, এখানে আছে H4। তার মানে এখানে একটা হাইড্রোজেন আর একটা OH পার্ট বেশি আছে। তাহলে H আর OH মানে কি? একটা পানি বেশি আছে। আমি যদি অ্যালকোহল থেকে পানি বের করে দিতে পারি, 1 মোল পানি সরাই দিতে পারি, তাইলে সে কি হইতেছে? অ্যালকিন হইতেছে। তো আমার কাজ হলো এখান থেকে পানিকে অপসারিত করে সরাই দেওয়া। তো পানি সরাইতে গেলে আমার কারে ব্যবহার করতে হবে? সালফিউরিক অ্যাসিড। এই ভদ্রলোক নিরোধক হিসেবে কাজ করে, সে পানিকে সরায় নেয়, সে এর কাছ থেকে পানিকে বের করে নেয়, নিরোধিত করে দেয়। তো এইটা হলো আমার মেইন বিক্রিয়া। আর এই বিক্রিয়ার প্রসেসিংটা দেখাইছিলাম আমি পরের স্টেপে, যে এখানে 2টা স্টেপে বিক্রিয়াটা হয়। এখানে 2টা স্টেপে বিক্রিয়াটা হয়। ফার্স্ট স্টেপটা কি হয় স্যার? ফার্স্ট স্টেপে কি হয়? এই যে আমার অ্যালকোহলটা লিখলাম, এখানে সালফিউরিক অ্যাসিডের গাঠনিক সংকেত লিখলাম। তো হাইড্রোজেন এবং অক্সিজেনের মধ্যে অক্সিজেন তৈরি বেশি, সেই ইলেকট্রনটা নিজের দিকে টান দেয়। তাহলে এই পাশে নেগেটিভ পোর্শন, এই পাশে পজিটিভ পোর্শন তৈরি হয়। এই পজিটিভ H প্লাস এই OH টা নিয়ে পানি তৈরি করে ফেলে। তাহলে বাকি থাকে কি? এই পাশে C2H5, আর এই পোর্শনে বাকি থাকতেছে OSO3H। লিখলাম। এবার আসেন, এই ভদ্রলোক আবার কি করে? নিজেদের মধ্যে এবার একটা কাজ করে ফেলে। কি কাজ করে? এই ভদ্রলোকের এই OSO3H অংশটা আর এই যে এখানে বিটা কার্বন থেকে হাইড্রোজেন অপসারিত করে, সে এই H আর OSO3H মিলে সালফিউরিক অ্যাসিড তৈরি করে ফেলে। তাহলে এখান থেকে 2টা কার্বনের 2টা হাত ফাঁকা হয়ে যায়, সেটা মিলে এটার মধ্যে বন্ড তৈরি করে ফেলে। তখন আমাদের কি তৈরি করে ফেলে? আলটিমেটলি আমাদের অ্যালকিন তৈরি করে ফেলে। আশা করি বুঝাইতে পারছি। স্যার, আলফা কার্বন আর বিটা কার্বন কোনটা বুঝলেন কিভাবে? এই দেখ শিখাইছিলাম না? এই দেখ, এই জন্য আমি একবার মাঝখানে বলছিলাম এটাকে আমি একটু CH3CH আকারে লিখি। এই C2H5OH যে কথা, এই CH3CH2OH একই কথা, ইথানল। জি। এবার দেখেন, কার্যকরী মূলক যুক্ত কার্বনকে বলা হয় আলফা কার্বন, আর আলফা কার্বনের সাথের কার্বনকে বলা হয় বিটা কার্বন। তাহলে বিটা কার্বন কোনটা? এটা হবে না? আশা করি বুঝাইতে পারছি তাহলে এখানে একটু চেঞ্জ করে দিই, আশা করি বুঝাইতে পারছি। সত্যপূর্ণা, বুঝছস বিটা কার্বন কেন? আশা করি বুঝছেন। এবার ধরেন আমি আপনাকে বললাম CH3 CH2 CH2OH। হ্যাঁ, এবার আমি আপনাকে বললাম CH3 CH2 CH2OH। এই ভদ্রলোকের থেকে আপনি অ্যালকিন বানান। এটা কয় কার্বন বিশিষ্ট? 3 কার্বন বিশিষ্ট। নাম কি? প্রোপানল। এর কাছ থেকে যখন আপনি অ্যালকিন বানাবেন, তাহলে সালফিউরিক অ্যাসিড যোগ করবেন, নিরোধক হিসেবে কাজ করবে। তাহলে এখন দেখেন, এইটা হলো আমার আলফা কার্বন, তাহলে এই ভদ্রলোকটা হলো আমার বিটা কার্বন। তাহলে হাইড্রোজেন যাবে কার কাছ থেকে? বিটা কার্বন থেকে। তাহলে CH3 থাকবে, আমার CH2 এখান থেকে একটা হাইড্রোজেন চলে যাবে, আবার এই পাশে কি হবে? CH2, আর এখান থেকে OH টা চলে যাবে। এই OH আর এই বিটা কার্বন থেকে একটা হাইড্রোজেন এখানে কি তৈরি করবে? এখানে পানি তৈরি করবে, আর এইখানে মাঝখানে কি হয়ে যাবে? একটা বন্ড হয়ে যাবে। দেখছেন? আশা করি বুঝতে পারছি। স্যার, টেস্ট এক্সামের ডেট দিয়ে দিছে কলেজে। কার টেস্ট পরীক্ষা কবে? আমাকে একটু গ্রুপে, আমাদের টেলিগ্রাম গ্রুপে একটু ডেটটা দিয়ে। হ্যাঁ স্যার, স্টেপ 2টা একটু বুঝি নাই। স্টেপ 2টা এখন কি বুঝছেন? একটু বলেন, এখন বুঝছেন কিনা? একটু বলেন যে সবাই এখন বুঝছেন কিনা, একটু বলেন। মিলা, এখন বুঝছেন কিনা স্টেপ 2টা? সবাই একদম ফাইনালি বলেন আমাকে, বুঝছেন কিনা? সবাই একটু ফাইনালি আমাকে বলবেন বুঝছেন কিনা, একটু তাড়াতাড়ি বলেন। জানুয়ারি 2nd উইক থেকে। আচ্ছা,
জানুয়ারি ইসে হওয়ার কথা। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে। সবাই একটু বলেন, চালু বলেন বুঝছেন কিনা। বুঝছি, ওকে, ডান ডান। ওকে, তাহলে সবাই মোটামুটি বুঝছি। এবার আমরা যেটা পড়বো সেটা হলো, আচ্ছা, এতক্ষণ আমরা পড়লাম কি অ্যালকোহল থেকে অ্যালকিন। এতক্ষণ ধরে কি পড়লাম, অ্যালকোহল থেকে কিভাবে অ্যালকিন বানানো যায়। এবার আমরা একটু দেখব উল্টাটা। তো এটা টপিকের নাম আমি প্রথমে দেব হলো, এবার আমরা অ্যালকিনে পানি সংযোজন করতেছি। কি সংযোজন করতেছি? পানি সংযোজন। কারে? অ্যালকিন এবং অ্যালকাইনে। হ্যাঁ, অ্যালকিনে কি সংযোজন করতেছি? পানি সংযোজন করতেছি। চলো করি, দেখি কি ঘটনা ঘটে। লিখি একটা অ্যালকিন, CH2 ডাবল বন্ড CH2। এটা একটা অ্যালকিন, কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। এর সাথে আমি কি সংযোজন করতেছি? পানি সংযোজন করতেছি, H2O, তাই না? পানি সংযোজন করলাম। আমরা সবাই জানি, যেহেতু এখানে দুইটা বন্ড আছে, একটা পাই বন্ধন আছে, আমরা জানি পাই বন্ধন মানেই সংযোজন। পাই বন্ধন মানেই কি? সংযোজন। পাই বন্ধনটা ভেঙে যাবে, কার্বনের দুইটা হাত কি হবে? ফাঁকা হবে। তাহলে CH2 পাই বন্ধন ভেঙে কার্বনের দুইটা হাত কি হবে স্যার? ফাঁকা হবে। তো এখানে পানিকে আমি H2O কে HOH লিখতে পারি না? পারি, লিখতে পারি। তাহলে এক হাতে যাবে হাইড্রোজেন, আরেক হাতে যাবে OH মূলক। একটু দেখেন তো এটার কি হয়ে গেল। দেখেন তো, CH3 OH হয়ে গেল না? জি। তাহলে ছিল কি? ছিল অ্যালকিন। হয়ে গেল কি? হয়ে গেল কিন্তু স্যার অ্যালকোহল, ইথানল হয়ে গেল অ্যালকোহল। তাহলে আলটিমেটলি আমি যেটা বুঝলাম, অ্যালকিনের সাথে যদি পানি সংযোজন করা হয় তখন কি পাওয়া যায় স্যার? তখন কিন্তু অ্যালকোহল উৎপন্ন হয়। অ্যালকিনের সাথে পানি সংযোজন করলে কি উৎপন্ন হয়? অ্যালকোহল উৎপন্ন হয়। তাহলে একটু আগে আমরা শিখছি অ্যালকোহল থেকে অ্যালকিন বানানো, তখন পানি বাদ দিতে হয়। আর এখন অ্যালকিন থেকে যখন অ্যালকোহল বানাবো তখন পানি সংযোজন করতে হয়। তাহলে আমি যদি একটু লিখি, যদি অ্যালকোহল থেকে অ্যালকিন বানাইতে গেলে কি করতে হয়? পানি বিয়োগ করতে হয়। আর অ্যালকিন থেকে অ্যালকোহল বানাইতে গেলে পানি যোগ করতে হয়। মজার বিষয় না? জি স্যার, পড়তে হবে স্যার বুঝা। হ্যাঁ, মুখস্থ করলে জীবনে এগুলো মনে থাকবে না। হ্যাঁ, দেখেন আমরা বুঝছি কেমনে পানি বাদ দিব। আমরা একটা অ্যালকোহল লিখছিলাম, একটা অ্যালকিন লিখছিলাম, লিখে দুইজনের মধ্যে পার্থক্য বোঝার চেষ্টা করছিলাম যে কোনটার ঘাটতি আছে, বেশি আছে কোনটা, ওটা বাদ দিলেই কোনটা হইতেছে। বুঝা পড়তে হবে। তাহলে এখান থেকে একটা সুন্দর জিনিস পেয়ে গেলাম না? অ্যালকোহল এবং অ্যালকিনের পারস্পরিক রূপান্তর পেয়ে গেলাম না? জি। হ্যাঁ, আমি কিন্তু অ্যালকোহল আলাদা, অ্যালকিন আলাদা ওইভাবে মুখস্থ পড়াইতেছি না, আমি কিন্তু যাইতেছি এটা গল্পের মাধ্যমে। হ্যাঁ, কোনো আমার মতো সিকোয়েন্সে। তাহলে দেখেন, আপনি কিন্তু এখন এখানে একদিকে অ্যালকিনের সংযোজন শিখতেছেন, অ্যালকাইনের সংযোজন শিখতেছেন, আরেকদিকে পারস্পরিক রূপান্তর শিখতেছেন কিন্তু সবগুলা। হ্যাঁ, পড়া কিন্তু মেইন পড়াগুলো হয়ে যেতেছে। এরপরে আজকের ক্লাস থেকে টের পাবেন, এরপর দেখবেন যে খালি খেলা। আপনি সবই পারেন, শুধু প্র্যাকটিস। স্যার আগের স্লাইডে আপনি CH2 লিখছেন। 2 3 4 ঠিকই তো আছে। এই যে এইখানে বিটা কার্বন থেকে তো একটা হাইড্রোজেন চলে যাবে, এখান থেকে তো একটা হাইড্রোজেন চলে যাবে, একটা হাইড্রোজেন একটা OH মিলেই তো পানি তৈরি করবে। ঠিকই তো আছে স্যার। এই গ্রুপে প্র্যাকটিস শিট দিলে ভালো হতো। প্র্যাকটিস শিট কোন অধ্যায়ের? জৈব যৌগের প্র্যাকটিস শিট লাগবে? জৈব যৌগ একটু শেষ করে নি রে। হ্যাঁ, অন্য কোন অধ্যায় লাগবে বল? অন্য কোন অধ্যায় লাগবে? আমি সৃজনশীলের কিছু প্র্যাকটিস শিট দিতেছি, আজকে দিয়ে দিতেছি। হ্যাঁ, যেগুলা করলে মোটামুটি ঘুরে ফিরে মধ্যেই পাবি, আমি ওইটা দিয়ে দিতেছি। আর জৈব যৌগের প্র্যাকটিস শিট আরেকটু পড়ায়নি। হ্যাঁ, যে আরেকটু পড়ায়নি। মিলা তাড়াতাড়ি বল, কোন জায়গায় সমস্যা? সবই তো ঠিক আছে, আমি যদি দেখতেছি ভালো মতো দেখ, সবই ঠিক আছে। তো সবাই আশা করি এটাও বুঝছি। পরেরটা প্রোপানল। হ্যাঁ, পরেরটা প্রোপানল। আচ্ছা, অন্য অধ্যায়গুলো ওকে, ঠিক আছে, ওকে, ডান। আচ্ছা, এবার আসো, এটা কার পানি সংযোজন করলাম? অ্যালকিনের পানি সংযোজন করলাম। এবার আসেন, আমি যদি আপনাকে বলি অ্যালকাইনের পানি সংযোজন,
এবার কার, এবার অ্যালকাইনের পানি সংযোজন, এবার অ্যালকাইনের পানি সংযোজন। চলো করি, সবাই মনোযোগ দিবেন, হ্যাঁ সবাই মনোযোগ দিবেন। আমরা অ্যালকাইনের পানি সংযোজন করব। তো লিখি একটা অ্যালকাইন লিখি, CH ট্রিপল বন্ড CH, লিখছি। এর সাথে কি সংযোজন করব, পানি সংযোজন করব, করি, সমস্যা কি। এর সাথে কি সংযোজন করতেছি, এর সাথে পানি সংযোজন করতেছি। খেয়াল করেন, একটু ভালো মতো খেয়াল করেন, আপনি যখন এর সাথে পানি সংযোজন করবেন তখন কি ঘটনা ঘটে। CH কি হবে দেখেন তো, ভালো মতো দেখেন, হ্যাঁ ভালো মতো দেখেন, CH ডাবল বন্ড CH, একটা বন্ধন ভেঙে যাবে, একটা বন্ধন কি হবে স্যার, একটা বন্ধন ভেঙে যাবে। ভাঙলে এক হাতে যে H2O কে কি লেখা যায়, H আর OH, তাই না জি। এক হাতে যাবে ধরেন OH, আর এক হাতে যাবে H, এক হাতে যাবে OH, আর এক হাতে কি যাবে, H যাবে। একটু মনোযোগ দিয়ে না, বোঝার কি অনেক কিছু আছে, বোঝার অনেক কিছু আছে। এবার এবার এই যে বন্ধনটা, এই যে আরেকটা বন্ধন, এই একটা বন্ধন মানে কি, এখানে কয়টা ইলেকট্রন আছে, দুইটা ইলেকট্রন আছে। এই দুইটা কার্বনের ভিতর ধরলাম কোনো একটা মোমেন্টে যায় এই কার্বনটা এই ইলেকট্রনকে নিজের দিকে টান দিল, এই কার্বনটা ইলেকট্রনকে কি করলো, নিজের দিকে টান দিল। দিলে এই কার্বনটা হয়ে যাবে আংশিক ঋণাত্মক, এই কার্বনটা কি হয়ে যাবে, আংশিক ঋণাত্মক। আর এই কার্বনটা তখন কি হয়ে যাবে, আংশিক ধনাত্মক, কি হয়ে যাবে, আংশিক ধনাত্মক জি। এখন এই ভদ্রলোকের কাছে তাহলে কি হবে, ইলেকট্রনের ঘাটতি পড়বে না, এই ভদ্রলোকের কাছে ইলেকট্রনের ঘাটতি পড়বে না জি। এখন আবার দেখেন, অক্সিজেন এবং হাইড্রোজেনের মধ্যে তৈত্রান্তকতা বেশি কার, অক্সিজেনের, তৈত্রান্তকতা বেশি কার, অক্সিজেনের। অক্সিজেন কি করবে, ইলেকট্রনকে নিচের দিকে টান দিবে, দিলে অক্সিজেন হয়ে যাবে ডেল্টা নেগেটিভ, হাইড্রোজেন হয়ে যাবে ডেল্টা পজিটিভ, তাই না জি। দেন এই অক্সিজেন আবার কি করবে, এই কার্বন রে যে ঘাটতিটা আছে সেই ইলেকট্রনটা দিয়ে দিবে। হ্যাঁ তাহলে একটু ভালো মতো লক্ষ্য করেন, ভালো মতো লক্ষ্য করেন, হ্যাঁ একটু ভালো মতো লক্ষ্য করেন। আচ্ছা এটা এখন দেখানোর দরকার নেই, একটু ভালো মতো লক্ষ্য করেন, একটু ভালো মতো লক্ষ্য করেন। CH লিখলাম, CH অক্সিজেন CH, এখানে একটা হাইড্রোজেন আছে, একটু ভালো মতো লক্ষ্য করেন। এই অক্সিজেন এবং হাইড্রোজেনের বন্ডটা ভেঙে হাইড্রোজেন প্লাস এই কার্বন মাইনাসের সাথে গেলে এখানে কার্বন হাইড্রোজেনটা বন্ড হয়ে যাবে। এই হাইড্রোজেন ভদ্রলোক এই কার্বনের সাথে, এই কার্বন কার্বন কি একটা বন্ড ভেঙে গেছে না, ভেঙে গেছে, ভাঙলে এই কার্বনের একটা হাত ফাঁকা হয়েছে না জি, হাইড্রোজেন যায় ওইখানে যায় যুক্ত হইল। তাইলে এই কার্বনের একটা হাত ফাঁকা, অক্সিজেনের এখানে একটা বন্ড ভাঙছে, তাহলে ওই দুই ভাঙা হাত নিয়ে এখানে আরেকটা বন্ড করতে পারে না, করতে পারে। আলটিমেটলি কি দাঁড়াইলো, আলটিমেটলি হইলো CH3, আলটিমেটলি কি হইলো, আলটিমেটলি হইলো CH3 CHO। এটার নাম কি, এটার নাম হলো ইথানল, ইথানল অ্যালডিহাইড, অ্যালডিহাইড। তাহলে কি বানায় ফেললো দেখেন তো, অ্যালকাইনকে যখন আপনি পানি সংযোজন করছেন তখন অ্যালডিহাইড বানায় ফেললো। দেখেন তো বোঝা যায় কিনা, দেখেন তো বোঝা যায় কিনা, একটু দেখেন বোঝা যায় কিনা। মৌলে পর্যাবৃত্ত ধর্ম আর তৈত্র সেনের স্যার, ওকে প্র্যাকটিস শিট আমার কাছে, মানে সৃজনশীল আমার কাছে নোট আছে কিছু, ঘুরে ফিরে এগুলোর মধ্যেই পরীক্ষা আসে, তো ওইটা দিয়ে দিব না, এগুলো প্র্যাকটিস করিস, ওকে সমস্যা নেই। ওকে সব অধ্যায় আছে আমার কাছে, সব অধ্যায় আছে, সমস্যা নাই। আমার খুব প্যারা যেতেছে বুঝছো কিছুদিন ধরে, তোরা হয়তো ফিল করতেছস, এই যে তোদের ক্লাসও মাঝখানে কয়েকটা বাদ দিতেছে, আরেকদিন নেওয়া লাগতেছে, মানে একসাথে অনেকগুলো প্রেশার যাইতেছে, ঠিক আছে একসাথে অনেকগুলো প্রেশার যাইতেছে। এই এসএসসি, এই তোদের তোদের এফআরসি কোর্স নিয়ে একটা মারাত্মক প্ল্যানিং করতেছি, ওইখানে অফলাইন মানে একটু বেশি ভালো প্রেশার যাইতেছে। হ্যাঁ সবকিছু গুছায় উঠতে একটু প্যারা লাগতেছে, ইনশাল্লাহ প্যারা আর হবে না, মোটামুটি যত যা আছে এই শুক্রবারের মধ্যে ক্লিয়ার করছি। আমি এই গত, তোদের তো বৃহস্পতিবার ক্লাস নেই নাই, বুধবার রাত্রে বৃহস্পতিবার রাত্রে টোটালি ঘুমাই নেই, এবার শুক্রবার আবার নিজের 3টা সাবজেক্ট পরীক্ষা ছিল, আবার নিজের কাজ ছিল, এবার তোদের এই কোর্স মোর্স নিয়ে বসার ছিল, মনে করে যে আবার আজকে সকালে কি হয়েছে, সকালে উঠা 9টা থেকে 11টা পর্যন্ত ক্লাস নিছি, দুপুর 2টার সময় অফলাইন ক্লাসে দাঁড়াইছি, সন্ধ্যা 6টা 45 শেষ করছি টানা,
অফলাইনে 3টা ব্যাচ পড়াইছি, পড়ানোর পরে বাসায় আইসা মনে কর শুধু একটু খাওয়া দাওয়া করছি, মনে কর আধা ঘন্টা একটু জাস্ট বসছি, এবার আবার তোদের ব্যাচে দাঁড়ায় গেছি। মানে এই হলো রুটিন যাইতেছে প্রতিদিন, বুঝতে পারছোস? স্যার লাস্ট পার্টটা আবার একটু বুঝাবো, কোনো সমস্যা নেই, আবার বুঝাবো, প্যারা কি। এই অংশটাকে আমি একটু আরেকটু ব্যাখ্যা করি, তাইলে তোরা বুঝে যাবি। সিএইচ, হ্যাঁ, 3টা বন্ড ছিল। কয়টা বন্ড ছিল? 3টা। তার ভিতর কি হয়েছে? তার ভিতর একটা পাই বন্ধন ভেঙে 2টা হাত ফাঁকা হয়েছে। এক হাতে গেছে OH মূলক, এই যে পানির, আর এক হাতে গেছে হাইড্রোজেন। এতটুকু পর্যন্ত আমি জানি, তোরা বুঝছস। এবার ধর এই 2টা কার্বনের মধ্যে এই কার্বনটা ইলেকট্রনে টান দিল, এই যে আরেকটা পাই বন্ধন আছে না, এখানে আর 2টা ইলেকট্রন আছে না জি, এর যখন ইলেকট্রনকে নিজের থেকে টান দিবে তখন এটা হয়ে যাবে আংশিক প্লাস, এবং এই অংশটা হয়ে যাবে আংশিক মাইনাস জি। আবার দেখ, অক্সিজেন এবং হাইড্রোজেনের মধ্যে অক্সিজেনের তৈত্রান্তকতার মান বেশি জি, অক্সিজেন ইলেকট্রনকে নিজের থেকে টান দিবে, দিলে এটা হবে আংশিক ঋণাত্মক, আর এই যেখানে একটু উল্টা লিখছি, সরি, এটা হবে আংশিক মাইনাস, এটা হবে প্লাস। অক্সিজেন হবে আংশিক মাইনাস, হাইড্রোজেন হবে কি প্লাস। এবার দেখ, এই অক্সিজেন হাইড্রোজেনের মাঝখানে ভেঙে গেল, কি হইলো? ভেঙে গেল, ভেঙে এই হাইড্রোজেনটা যাইয়া এই কার্বন একটা বন্ড ভেঙে গেছে না জি, হাইড্রোজেন যে কার্বনের যে মাইনাস, হাইড্রোজেন প্লাস যে কার্বনের সাথে যুক্ত হইলো, তাহলে কি দাঁড়াইলো? একটু বোঝ, একটু বোঝার চেষ্টা কর, হ্যাঁ, একটু বোঝার চেষ্টা কর। এই হাইড্রোজেনটা যে যুক্ত হয়ে গেল কার সাথে? এই হাইড্রোজেন প্লাস যে এই কার্বনের সাথে যুক্ত হয়ে গেল, এই কার্বন মাইনাস আর এই প্লাস যে এখানে যুক্ত হয়ে গেল, তাহলে এখানে অক্সিজেন হাইড্রোজেনের বন্ডটা ভেঙে গেল, তাহলে এইখানে অক্সিজেনের একটা হাত ফাঁকা হয়েছে, আবার কার্বনের এখানে কিন্তু আরেকটা হাত ফাঁকা হয়েছে, তাহলে এই কার্বন এবং অক্সিজেনের এই হাতটা মিলা এখানে আরেকটা বন্ধন হয়ে যায়, তাহলে আলটিমেটলি এখানে কি হয়ে গেল? অ্যালডিহাইড মূলক তৈরি হয়ে গেল। ঠিক আছে, কি হয়ে গেল? অ্যালডিহাইড মূলক তৈরি হয়ে গেল। আশা করি বুঝাইতে পারছি ফাংশনটা। এবার একটু বলেন সবাই বুঝছেন কিনা, হ্যাঁ, এগুলো একটু মুখস্থ করলে মনে থাকবে না, এই যে মেকানিজম গুলো দেখলে আপনি বুঝতে পারবেন বিষয়গুলো। সবাই একটু বলবেন এবার বুঝছেন কিনা, একটু বলেন, মিলা, সপ্তপর্ণা, যারা বুঝেন নাই বলেন, যারা বুঝেন নাই এবার বলেন বুঝছেন কিনা। সপ্তপর্ণা বুঝছি, বাকিরা সিফাত ক্লিয়ার, ওকে ডান, সবাই ক্লিয়ার, তাইলে ক্লিয়ার। অফলাইনে এখন ওই নিজের মধ্যে প্রাতিষ্ঠানিক শুরু করি নাই, ওই একটা অফলাইন কোচিং আছে, ওইখানে কোলাবোরেশন করছে, যে মিরপুর 6 নম্বরের এই সাইডে, তো ওইখানে কোলাবোরেশন করে জাস্ট একজনের সাথে কোলাবোরেশন করে পড়াইতেছি, হ্যাঁ, ওনার যে ব্যাচ আছে ওনার সাথে আমার কিছু স্টুডেন্ট আছে, ওদের নিয়ে পড়াইতেছি। আগে যাদের পড়াইতাম তাদেরকে তো আর পড়াই নাই। আমার একটা নীতি আছে, অনেক টিচার হয় কি, ধর অফলাইনে পড়াইতেছি আমি, সে কি করে, স্টুডেন্ট যখন চলে যায় ওখান থেকে কোনো কারণে, ওই স্টুডেন্টকে নিয়ে চলে আসে। তো এই জিনিসটা আমার মধ্যে নাই, হ্যাঁ, আমি চলে আসলে কোনো কারণে আমার ভালো না লাগলে, না হইলে আমি আমার মতো চলে আসি, হ্যাঁ। অনলাইনের হিসাবটা আলাদা, অনলাইনে তো কারো আটকে রাখা যায় না, অনলাইন হিসাবটা আলাদা। অনলাইনে তোর এফটি তে ভর্তি হইছিস, অনলাইনে আমার কাছে ভর্তি হইছিস, ওপেন কথা, তো তোরা দুই জায়গায় কিন্তু আসছো, সুতরাং এখানে আনা হয়নি, বা তোদেরকে আমি কোনো ইনফ্লুয়েন্স করি নাই, হ্যাঁ, বা বলে আমি আমার রিপ্লাই দিছি, আমার দিকটা ক্লিয়ার করছি, যখন একটা সমস্যা আমরা ফেস করছি আমি আমার দিকটা জাস্ট ক্লিয়ার করছি, কখনোই বলি নাই তারা এই খারাপ, তাদের এই সমস্যা বা আমার এই সমস্যা, কখনো আমি বলি না, এগুলো আমার পছন্দ না। হ্যাঁ, আমি কখন বলি, যখন কি আমারে কেউ গুতায় তখন আমি তার একটু গুতাই, কারণ কেউই তো ভালো না, এই পৃথিবীতে কেউ মহান না। আর সবচেয়ে বড় কথা, সত্যি কথা বলতে আমারও বিশ্বাস করার কিছু নেই এই পৃথিবীতে, এই বিশেষ করে যারা অনলাইন জগতে আছে, অনলাইনে তাদের চেহারা আর বাইরের চেহারা কিন্তু অনেক আলাদা, হ্যাঁ। একটা মানুষের অনলাইনের চেহারা আর আসলেই তার চেহারাটা চেনাটা মুশকিল, এটা বাস্তব কথা, এটা আমি নিজে অনেক কাছ থেকে অনেকগুলা জায়গায় দেখছি, তো এটাই সত্যি কথা। তো সত্যি কথা বলতে, আসেন পড়বেন, পড়ার জন্য যতটুকু দরকার, যেটা সত্যি কথা, যে অ্যাকচুয়ালি আপনি যে অন্ধ বিশ্বাস করবেন এটা ঠিক না, এটা আমারও করবেন না, এটা ঠিক না, হ্যাঁ, কারণ আপনি অ্যাকচুয়ালি জানেন না সে কেমন। পৃথিবীতে কেউ ফেরেস্তা নাই, আর যারা যত ফেরেস্তা মনে হয় অনলাইনে দেখা গেল সে তত বেশি খারাপ হইতেই পারে। তো এই হলো বিষয়, ঠিক আছে। তো অফলাইনে পড়াইতেছি, এখানে আপাতত পড়াইতেছি, একটা প্ল্যানিং আছে। আমার কিছু ফ্রেন্ড সার্কেল আছে যারা আমরা কলেজে একসাথে
একটা গ্রুপ ছিলাম, আছে না তোদের কলেজে কিছু ফ্রেন্ড সার্কেল তো থাকে, প্রত্যেকেরই একটা ফ্রেন্ড সার্কেল থাকে যারা একসাথে আড্ডা দেয়, একসাথে বড় হয়। তো আমার কিছু ফ্রেন্ড সার্কেল আছে। আর সবচেয়ে মজার বিষয়, এটা গর্ব করার না বা কিছু না, বাট আমার যে ফ্রেন্ড সার্কেলটা, তুই বাংলাদেশের যে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়, যে কোনো পাবলিক মেডিকেল বা যে কোনো জায়গায় কিছু ফ্রেন্ড সার্কেল আছে যারা বিভিন্ন জায়গায় অফলাইনে পড়াইতেছে, খুব ভালো শাইন করছে এবং খুব ভালো পড়ায়। ওদের নিয়ে আমি জাস্ট একটা স্টার্টিং করতেছি, আমার কেমিস্ট্রি পড়াইতেছি, তার সাথে কিছু সাপোর্ট ওদের দেওয়া যায় কিনা সেই চেষ্টা করতেছি। এই কারণে ভালো দৌড়াদৌড়ি যাইতেছে, এই আর কি বিষয়। ঠিক আছে, এই আর কি বিষয়। ওকে, ডান ডান ডান। ওকে, এই যে কিছু বিষয় আছে এগুলো আসলে যেমন এখন যেখানে পড়াইতেছি, হ্যাঁ, তোদের এখানে তো ওদের ওইখানে কেউ নাই, তো অ্যাকচুয়ালি সমস্যাগুলো হয় কি, মানে আমার কেন জানি এগুলো খুব প্যারা লাগে। হ্যাঁ, ধর আমি কোথাও গেলাম, ধর একই জায়গায় কেমিস্ট্রি টিচার আছে দুইজন, সবাই কিন্তু ভালো পড়ায়। হ্যাঁ, টিচার বলতে আমি কিন্তু অনলাইনে বলি, টিচার কিন্তু সবাই ভালো পড়ায়। তো হয় কি, আমি কোথাও গেলাম, হইতেই পারে না যে আমি পড়াইতেছি একটা প্রতিষ্ঠানে, ওইখানে 2-3 জন টিচার আছে একই সাবজেক্টের। হ্যাঁ, টিচার কিন্তু সবাই ভালো পড়ায়, হইতেই পারে না আমার পড়া বুঝতেছে না, আরেকজনটা ভালো বুঝতেছে, তার কাছে পড়তেই পারে, এতে অ্যাপ্রিসিয়েট করা উচিত, তাই না? স্টুডেন্টদের ডিমোটিভেট করার কিছু নাই। কিন্তু আমার কেন জানি হয় কি, আমি যেখানেই যাই, আমার ওই স্টুডেন্ট কোনো না কোনো কারণে, স্যার তো সবাই ভালো, আমার কাছে চলে আসলে তখন ওখানে একটা প্যারা ফেস করি আমি, এই এখনো করতেছি। তো এইটা খুব মানে এটা আমি জানি না কেন আমার সাথে হইতেছে। তো যেখানে যাইতেছি ওই স্টুডেন্টদের অফলাইনে আমি এই প্যারাটা খুব বেশি খাইতেছি। হ্যাঁ, যেমন এখন যেখানে যাইতেছি মাত্র 2 জন নিয়ে, হ্যাঁ, এই ঝামেলাটা মেলা গেল, এরপরে আমি আমার আগে স্টুডেন্ট কাউকে বলিই নাই, অনেক মেসেজ দিচ্ছে যে স্যার আপনি কোথায় পড়াইতেছেন অনলাইনে, সরি অফলাইনে, একটু ঠিকানা দেন আমি পড়াই করি, ওইভাবে কারো বলা হয় নাই, ওইভাবে শুরুও করি নাই, যেহেতু আমি নিজেভাবে এখনো স্টার্টিং করি নাই অফলাইনে। তো হয়েছে কি, যেখানে শুরু করছি এখানেও সেম যেই প্রবলেম আমি সবসময় ফেস করতেছি, এখনো এই একই প্রবলেম ফেস করতেছি এখনো। এই গেছি, এখন আমার মোটামুটি এই যে 4টা ব্যাচ, আমি শুরু করছিলাম 2 জন নিয়ে, 4টা ব্যাচ পুরো রানিং। এখন আমি চাই না, মানে আমার খুব খারাপ লাগে যে আরেকজনের কাছ থেকে যে আসতেছে বা কিছু একটা হইতেছে, কিন্তু এখানে বিশ্বাস করে, এটা আল্লাহ জানে, আমি জানি, বা যে স্টুডেন্ট আছে তারা জানে, আমি এগুলোর সঙ্গে ধারণাও নাই। ওরা শুনছে, ক্লাস করছে, নোট দেখছে, চলে আসছে। তো এই প্যারাটা আমি খাই সব জায়গায়, কেন জানি আমার কপালটা খারাপ, বুঝছস? এই সব মিলা থাকি দৌড়াদৌড়ির উপর। এবার আসেন পড়ামো আপনাদের, পড়ামো না মানে পড়াবোই তো। এবার আসেন, অ্যালকাইনে পানি সংযোজন গেল, আরেকটা খেলা আছে এখানে, দেখতো। ধর আমি 3 কার্বন বিশিষ্ট নিলাম, CH3 CH3 C ট্রিপল বন্ড CH, এটা হচ্ছে একটা অ্যালকাইন। এটা একটা অ্যালকাইন না? জি স্যার, এটা একটা অ্যালকাইন। আমি 3 কার্বন বিশিষ্ট নিলাম, তাহলে 3 কার্বন বিশিষ্ট নিলে কি হবে চলেন দেখি। এর সাথে পানি সংযোজন করলে আমার CH3C প্রথমে একটা বন্ড ভাঙবে, ভেঙে এক হাতে OH আসবে, আর এক হাতে কি যাবে, আর এক হাতে H যাবে। এবার এই ইলেকট্রনটা টান দিবে আংশিক ঋণাত্মক, এই আংশিক ধনাত্মক, অক্সিজেন আবার টান দিবে এই আংশিক ঋণাত্মক, আংশিক ধনাত্মক। এরপরে কি হবে, এরপরে এই হাইড্রোজেন প্লাসটাই মাইনাসের সাথে চলে যাবে। তাহলে আলটিমেটলি কি দাঁড়াইতেছে দেখেন তো, আলটিমেটলি কি দাঁড়াইতেছে, CH3C CH, এই বন্ডটা তো ভেঙে গেছে। আচ্ছা, CH, এই হাইড্রোজেনটা কোথায় চলে যাবে, এই হাইড্রোজেন এই কার্বনে চলে যাবে, গেল। আর এই কার্বনের এই অক্সিজেন আর এই বন্ড, এই কার্বন একটা বন্ড ভাঙছে, অক্সিজেন হাইড্রোজেন একটা বন্ড ভাঙছে, এর আর এর হাত মিলে এখানে আরেকটা বন্ড করে। জি, তাহলে দেখেন তো এটা আলটিমেটলি কি হইলো, দেখেন তো এটা আলটিমেটলি CH3C ডাবল বন্ড O CH3 হইছে না? দেখেন তো। জি, এটার নাম কি, এটার নাম হইলো প্রোপানন। এটার নাম কি, প্রোপানন। এটা কি একটা কিটোন না? এটা কি একটা কিটোন না? জি, দেখেন আপনি যখন অ্যালকাইনের সাথে 2 কার্বন বিশিষ্ট অ্যালকাইনের সাথে পানি যোগ করছেন, পাইছেন কি, অ্যালডিহাইড। যখন আপনি 3 কার্বন বিশিষ্ট বা একাধিক কার্বন বিশিষ্ট কি করছেন, আপনি অ্যালকাইনের সাথে যখন পানি যোগ করছেন, তখন কিন্তু কি পাইছেন, কিটোন পাইছেন। খেলাগুলা বুঝছেন? সিফাত, এই তো ধরতে পারছো। মানে আমার কষ্টটা কি, সবাই অপোনেন্ট মনে করে, কিন্তু অ্যাকচুয়ালি যে এখানে অপোনেন্ট মনে করার কিছু নাই। আমি কি বেস্ট এটা কেউ বলতে পারবে না, এই পৃথিবীতে সেরা বলে কিছু নাই। হ্যাঁ, ভালোর উপরে ভালো থাকবেই,
ভালোর উপরে ভালো থাকবে, এই জিনিসটা মেনে নিতেই হবে। হ্যাঁ, আমি সেরা, আমি বেস্ট হয়ে গেছি, এটা ভাবা মানে ওই দিন থেকে নিজের পতন শুরু। এই পৃথিবীতে সর্বোচ্চ পর্যায়ে কেউ থাকে না, কেউ থাকছে? দেখেন যত বড় বড় কোম্পানি, যত প্রতিষ্ঠান চেঞ্জ হয়, ইভেন ওয়ার্ল্ডে যে রিচ সর্বোচ্চ ধনী ব্যক্তি, তার নাম কি আজীবন সর্বোচ্চ ধনীতে থাকে না? কেন? সে তো সর্বোচ্চ ধনী হয়েই গেছে, তাহলে তার তো আরো বাড়ার কথা, তার তো ডিমোশনের কোনো ফ্যাক্ট নাই, তাহলে চেঞ্জ হয় কেন, উঠানামা করে কেন? এই পৃথিবীতে অ্যাপেক্সে চূড়ায় উঠা কোনো প্রতিষ্ঠান, কোনো ব্যক্তি কেউ থাকতে পারে নাই। একটা পর্যায়ে তার কি হবে, তার ডাউন খাইতে হবে, এটা মাইনে নিতেই হবে, এর এর ব্যতিক্রম কিছু নাই। অহংকার যেদিন মনের মধ্যে চলে আসবে, যেদিন মনে হবে আমি একটা খুব ব্র্যান্ড হয়ে গেছি, আমি অনেক বড় হনু হয়ে গেছি, আমি কাউরে কেয়ার করার কিছু নাই, এখন আমার যারা আমার সাথে একসাথে কাজ করছে, আমার প্রতিষ্ঠানটাই আমার সাথে একটা হাত হয়ে কাজ করছে, আমার সাথে হেল্প করছে, নিজেদের সর্বোচ্চ দিছে, তাদেরকে যখন আমি মনে করা শুরু করব এখন তো আমি অনেক বড় কিছু হয়ে গেছি, আমার এখন এদের দরকার নাই, এখানে এদের সাথে ছাড়াও আমার চলবে, ওই দিন থেকে মনে রাখবেন ওই মানুষটার পতন হওয়া শুরু হয়ে গেছে। সেটা আইজ হোক, 10 বছর পরে হোক, হবে মানে হবেই। এটা মিলিয়ে নিয়েন আপনি। আমি বলে গেলাম আমি হয়তো বেঁচে থাকবো না, কিন্তু আপনি মিলিয়ে নিয়েন, যেদিন যে আমাকে উঠার সাথে সহায়তা করছে, বিশ্বাস করছে, একসাথে হাঁটছে, তারে যেদিন আমি ধাক্কা দেওয়া ফলাই দিচ্ছি, যেদিন আমার মনে হয়েছে আমি অনেক কিছু হয়ে গেছি, এখন আমার কারোর দরকার নাই, বেইমানি করছি, ওই মানুষের যত উপরে উঠুক পতন হবেই, মাস্ট। সত্যি কথা, জীবনে এই কাজটা করবেন না, জীবনে এই কাজটা করবেন না, কোনোভাবেই করবেন না। জি, 2টা কার্বন থাকলে অ্যালকোহল না অদিত্রী, অ্যালডিহাইড। 2টা কার্বন থাকলে অ্যালকাইনে অ্যালডিহাইড। হ্যাঁ, অ্যালডিহাইড, অ্যালকোহল না। ইয়েস, অহংকার পতনের মূল, একদম। এই জিনিসটা আমার পছন্দ না। আপনি আমার বিশ্বাস করতে পারবেন না, আমার সাথে কখনো আসেন, আর তো বড় হন নাই, বড় হন, ঢাকায় আসবেন, কাজ করবেন, দেখা করব, দেখবেন আমার অনেক বড় বড় জায়গায় যেমন ফ্রেন্ড আছে, চলাফেরা আছে, এবং আমি কখনো এগুলো নিয়ে ভাবি না, আমি অনেক লো লেভেলে মিশি, চলাফেরা করার ফ্রেন্ড সার্কেল এমনও আছে। হ্যাঁ, আমার এমনও ফ্রেন্ড আছে আমার চুল কাটে আছে, এবং কোনো এখানে কোনো ভেদাভেদি নাই। এই আমি চুল কাটছি না, লাস্ট যে চুল কাটছি, আমি লাস্ট চুল কাটছি আমার একদম একটা ফ্রেন্ডের কাছ থেকে, মানে তাও যাইতে ফ্রেন্ড না, ভালো ফ্রেন্ডের কাছ থেকে। কখনো ওরা আমার মধ্যে এটা ফিলই হয় নাই, আরো ভালো লাগছে, ও আরো জোস করে কাটে, আমার নিজেরও ভালো লাগে, ফ্রেন্ড কিন্তু। হ্যাঁ, তো জিনিসটা এমন। আবার আমার কিন্তু অনেক বড় বড় জায়গায় ফ্রেন্ড আছে, হ্যাঁ, যারা অনেক বড় বড় জায়গায় আছে, আমার একটা ফোন দিলে কখনো রিসিভ পিক করতে বলে না। তো বিষয়টা এমন হইতে হবে স্যার, আমি এটা বিশ্বাস করি, কারণ যে কোনো সময় মারা যাব, এত ভাবের কিছু নাই। অ্যালকিনের সাথে যখন আমি পানি যোগ করছি, অ্যালকিনের সাথে যখন পানি যোগ করছি, আমি পাইছি অ্যালকোহল, তাই না? জি, জি না? জি। অ্যালকাইনের সাথে যখন আমি পানি যোগ করছি, তখন আমি পাইছি অ্যালডিহাইড। অ্যালডিহাইড কন্ডিশন হইল আমার কার্বন কয়টা থাকবে? 2 কার্বন বিশিষ্ট। অ্যালকাইনের সাথে আমি যখন পানি যোগ করছি, কয় কার্বন? 3 কার্বন। তখন আমি কি পাইছি? তখন কিন্তু আমি পাইছি স্যার কিটোন। খেলাগুলো দেখছেন? এই যে জোস না, জোস, সেই সেই জি, শুধু 2 কার্বন থাকলে অ্যালডিহাইড হবে। আশা করি বুঝাইতে পারছি। সবাই একটু বলবেন এতটুকু সবার ক্লিয়ার কিনা, সবাই একটু বলবেন এতটুকু সবার ক্লিয়ার কিনা, এতটুকু সবার ক্লিয়ার কিনা, একটু বলবেন, একটু বলবেন। ওকে, ডান। এবার আসেন পরবর্তী কথায়। একটা বিক্রিয়া লিখবো, অ্যালকাইন প্রস্তুতি, যেটা 9-10-এ পড়ছেন, এটা আমাদের পরীক্ষায় সৃজনশীলে সরাসরি আসে, সরাসরি কোথাও একটা জায়গা ফাঁকা রেখে ওই জায়গাটা থেকে আবার লিঙ্ক করে প্রশ্ন দেয়। এই বিক্রিয়াটা একদম সুন্দর মতো সরাসরি মুখস্থ রাখবেন। হ্যাঁ, অ্যালকাইন প্রস্তুতি আপনারা 9-10-এ পড়ছেন, অ্যালকাইন প্রস্তুতি পরীক্ষাগার পদ্ধতি কি ছিল? ক্যালসিয়াম কার্বাইডের সাথে পানি যুক্ত করলে 2 মোল, তখন কি পাওয়া যায়? তখন ইথাইন এবং কি পাওয়া যায়?
এবং ক্যালসিয়াম হাইড্রোক্সাইড পাওয়া যায়। এই বিক্রিয়াটা একটু আপনাকে সুন্দর মতো মনে রাখতে হবে। হ্যাঁ, দেখা গেল বিক্রিয়াটা দিয়ে এই অংশটা আপনাকে দিল না, পরীক্ষায় এই অংশটা জায়গায় লিখে দিল, এই অংশটা লিখে দিল এ, দেন এ এর থেকে আবার নতুন কোনো জায়গায় চলে গেল লিঙ্ক করে। তো আপনাকে এই বিক্রিয়াটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। হ্যাঁ, আমি এগুলো মার্ক করে দিব, কোন কোন বিক্রিয়াগুলো আপনাকে সুন্দর মতো মাথায় রাখতে হবে এগুলা মার্ক করে দিব। 4, 5, 6 হলে কি হবে আপনি একটু করেন, আপনি নিজে একটু করেন, দেখেন তো কি হবে। 4, 5, 6 যদি হয় আপনি নিজে একটু করে দেখবেন কি হয়। হ্যাঁ, নিজে একটু করবেন, দেখবেন কি হয়, একটু করে দেখবেন। সিস্টেম তো বুঝাই দিছি, সিস্টেম বুঝাই দিছি না, সিস্টেম কিন্তু বুঝাই দিছি। এবার একটু নিচে নিজে নিজে করবেন। হ্যাঁ, নিজে নিজে করবেন, দেখবেন কি হয়। ঠিক আছে, আমারে বলবেন কি হয়, আমারে বলবেন, আমি বলবো না, এটা এটা আপনারা বলবেন আমাকে। ওকে, ডান। আরেকটা আছে, আরেকটা আছে এরকম স্পেশাল দুইটা। এই দুইটা কি হুবহু পরীক্ষায় কি আসে, পরীক্ষায় পরীক্ষা আপনাকে এইখানে এই বিক্রিয়াগুলো মুখস্থ রাখতে হবে। এগুলো এরকম কোনো মেকানিজম এত লাগবে না, এগুলো আপনাকে কনফিউজ করার জন্য আপনাকে সরাসরি পরীক্ষা দিয়ে দিবে। হ্যাঁ, আরেকটা হলো ইথাইনের পলিমারকরণ বিক্রিয়া, আমরা বেনজিন প্রস্তুতিতে পড়বো, বেনজিন প্রস্তুতিতে পড়বো। ইথাইনের পলিমারকরণ বিক্রিয়া, ইথাইনের পলিমারকরণ বিক্রিয়া। হ্যাঁ, এই যে এটা কি হয়, 3 মোল ইথাইনকে আয়রন প্রভাবক এবং 450 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দিলে তখন বেনজিন উৎপন্ন হয়, দেন এখান থেকে আবার লিঙ্ক করে প্রশ্ন দিবে, দেন এখান থেকে আবার লিঙ্ক করে প্রশ্ন দিবে। হ্যাঁ, দেন এখান থেকে আবার লিঙ্ক করে প্রশ্ন দিবে। তো এই দুইটা বিক্রিয়া একটু সুন্দর মতো মাথায় রাখবেন। হ্যাঁ, অ্যালকাইনের এই দুইটা বিক্রিয়া একটু সুন্দর মতো মাথায় রাখবেন। স্পেশাল কেস পরীক্ষায় সরাসরি বিক্রিয়া দিয়ে মাঝখান থেকে এই জায়গাটা গ্যাপ দিবে, এই জায়গাটা গ্যাপ দিবে, এখান থেকে নতুন করে লিঙ্ক দিবে। তো আপনার জানতে হবে যে এই বিক্রিয়াটাই এরা মিলে কি তৈরি করতে জানতে হবে। ঠিক আছে, একটু জানতে হবে। আশা করি বুঝাইতে পারছি। 4 থেকে 100 এইচডব্লিউ লাগবে না, সমস্যা নেই, এত এইচডব্লিউ লাগবে না, চিল। আচ্ছা, আশা করি সবাইকে আমি বুঝাইতে পারছি। এই স্পেশাল দুইটা বিক্রিয়া একটু অবশ্যই মাথায় রাখবেন। হ্যাঁ, অবশ্যই মনে রাখবেন, খুবই ইম্পর্টেন্ট, কিন্তু পরীক্ষায় আসে, খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসবে। দেন আমরা অ্যালকিন এবং অ্যালকাইনের একদম শেষের দিকে আমরা এবার ফাইনাল পার্টটা পড়বো, অ্যালকিন এবং অ্যালকাইনের শনাক্তকরণ বিক্রিয়া। হ্যাঁ, আমরা এটা ছোটবেলা আমরা পড়ছি, অসম্পৃক্ততা পরীক্ষা মনে আছে, অসম্পৃক্ততা পরীক্ষা। হ্যাঁ, অ্যালকিন অ্যালকাইন শনাক্তকরণের বিক্রিয়া। হ্যাঁ, এটা কি শনাক্তকারী বিক্রিয়া, অ্যালকিন এবং অ্যালকাইন। হ্যাঁ, অ্যালকিন এবং অ্যালকাইন বা অসম্পৃক্ত যে যৌগগুলো আছে, আনস্যাচুরেটেড যে কম্পাউন্ড গুলো আছে, তাদের শনাক্তকারী আইডেন্টিফিকেশন কি বিক্রিয়া। ওকে, ডান। এবার আসেন চলেন লিখি। আপনারা জানেন আমি যেটা পড়াবো আপনারা পারেন, একটু খেয়াল করেন। প্রথমে আসি অ্যালকিন। অ্যালকিন হইল এই যে আমি লিখলাম CH2 একটা অ্যালকিন, এর একটা অ্যালকিন না? জি স্যার, অ্যালকিন। এর সাথে আমরা লাল ব্রোমিন যোগ করব। ব্রোমিনের রং কি স্যার? ব্রোমিনের রং হলো লাল। আমি ব্রোমিন যুক্ত করলে দেখা যাবে কি হবে, আমরা জানি পাই বন্ধন থাকলেই কি সংযোজন, পাই বন্ডটা ভেঙে যাবে, ভেঙে কার্বনের দুইটা হাত ফাঁকা হবে, দুই হাতে দুইটা কে যুক্ত হবে স্যার? দুই হাতে দুইটা ব্রোমিন যুক্ত হবে। জি স্যার, দুই হাতে দুইটা কে যুক্ত হবে, ব্রোমিন যুক্ত হবে। তাহলে এখন দেখেন CH2Br তৈরি হলো, তাই না? জি। 1,2 ডাইব্রোমো ইথেন, তাই না? জি। ছিল ইথিন, হয়েছে 1,2 ডাইব্রোমো ইথেন, তাই না? জি। মজার বিষয় এই যে আপনি যখন অ্যালকিনের সাথে এই যে ব্রোমিন যুক্ত করলেন, হ্যাঁ, ব্রোমিন যে যুক্ত করলেন, ব্রোমিনটার কালার কি স্যার? লাল। আপনি একটা কম্পাউন্ড নিলেন, আপনি জানেন না সে কে, এর মধ্যে আপনি ব্রোমিন যোগ করলে যদি দেখেন লাল কালারটা বর্ণহীন হয়ে গেছে, তার মানে সে অসম্পৃক্ত যৌগ। অ্যালকাইনের ক্ষেত্রেও বিষয়টা সেম। আপনার ধরেন ইথাইন, এখানে কয়টা স্টেপে ঘটবে? দুইটা স্টেপে। প্রথমে দুইটা হাত কি হবে? প্রথমে একটা হাত ভেঙে দুই হাতে দুইটা কে আসবে? দুই হাতে দুইটা ব্রোমিন আসবে।
দুই হাতে দুইটা ব্রোমিন আসবে, আসছে আসছে। এরপরে যখন আপনি এর সাথে আবার কি করবেন, আপনি এর সাথে আবার ব্রোমিন যোগ করবেন, এর সাথে আপনি আবার যখন ব্রোমিন যুক্ত করবেন তখন আরো দুই হাত ভেঙে কি হবে, আরো দুই হাতে দুইটা কি যুক্ত হবে, দুইটা ব্রোমিন যুক্ত হবে। এগুলো 9, 10 আপনারা পড়ছেন, আপনারা খুব ভালো মতো জানেন, হ্যাঁ খুব ভালো মতো জানেন। তো কিভাবে দেখবেন, কিভাবে দেখবেন, যদি দেখেন যদি অ্যালকেনের সাথে যুক্ত করেন তখন এই লাল বর্ণের ব্রোমিনটা, এই লাল বর্ণটা তখন কি হয়ে যাবে স্যার, এই লাল বর্ণটা হয়ে যাবে বর্ণহীন। লাল বর্ণটা কি হয়ে যাবে, লাল বর্ণটা হয়ে যাবে লাল বর্ণটা হয়ে যাবে বর্ণহীন। কথা কি বুঝাইতে পারছি? তাইলে দাঁড়াইলো কি, এই ব্রোমিন দ্রবণ পরীক্ষা, এই ব্রোমিন দ্রবণ পরীক্ষা বা অসম্পৃক্ততার পরীক্ষা ঘুরে ফিরে একই কথা। তো একটা পরীক্ষা কি, একটা হলো ব্রোমিন দিয়ে কিভাবে, যদি আমার কোনো একটা অ্যালকিন বা অ্যালকাইনের মধ্যে ব্রোমিন যুক্ত করা হয় তাহলে সে কি হয়ে যাবে, লাল বর্ণটা কি হয়ে যাবে স্যার, বর্ণহীন হয়ে যাবে। তাহলে আমি চিনি না, কোনো একটা যৌগ আমার দিল আমি চিনি না, সম্পৃক্ত হইতে পারে অসম্পৃক্ত হইতে পারে। যদি দেখি ওই যৌগটার মধ্যে, ওই কম্পাউন্ডের মধ্যে আমি ব্রোমিন যুক্ত করলাম, ব্রোমিন যোগ করলাম, করার পর যদি দেখি সে বর্ণহীন হয়ে গেছে, তার মানে বুঝলাম যে সেটা একটা অসম্পৃক্ত যৌগ, সেটা অ্যালকিন অথবা অ্যালকাইন। আশা করি বুঝাইতে পারছি, আশা করি বুঝাইতে পারছি। ইয়েস মিলা, একদম ঠিক কথা বলছোস, একদম ঠিক কথা বলছোস। সিফাত আরেকবার বলা লাগবে, একদম ঠিক কথা বলছোস। তো প্যারা নাই, এই আমি তো তোরা জানোসই আমার কাছে এগুলো নতুন না, হ্যাঁ আমি এই জীবনে বহুবার ধাক্কা খাইছি, বহুবার এগুলো ফেস করছি, আমার এগুলো কিছু যায় আসে না। আমি জীবনে এই যে আমি একদম তোদের 25-এর শুরুতে বলছিলাম, আমি জীবনে খুব ভালো মতো মাইনা চলি একটা জিনিস, যে নেভার গিভ আপ। এটা একদম আমি জিনিসটা মাইনা চলি। আমি একমাত্র মারা না গেলে, আমি যদি মারা না যাই, আমি কখনোই থাইমে থাকবো না ইনশাল্লাহ। সে আমি যতবার পড়ি, যতবার যাই হোক আমার সাথে জীবনে যাই হোক, বাইচা থাকলে আমি উঠে দাঁড়াবো, মরে গেলে তো গেলামই। আমার লাইফের ফান্ডা একটাই, বাইচা যদি আমি থাকি আমি স্বপ্ন দেখবো, আমি দাঁড়ামই, সে আমি যে জায়গায় থাকি সেখান থেকে। আমি জীবনে এটা খুব মেনে চলি। আমার লাইফ হিস্ট্রি তোরা তো জানোস না, অনেক কাহিনী আছে আমার লাইফ হিস্ট্রি, কোনো একদিন শুনবি, এক সময় একটা বই লেখার ইচ্ছা আছে, জীবন দর্শন লেখার ইচ্ছা আছে, এক সময় দেখবি, এক সময় দেখবি যে লাইফে আমি কতবার এরকম উঠে দাঁড়াইছি। এগুলো কোনো বিষয়ই না। সিফাত বলছে আরেকবার, আচ্ছা সিফাত ভদ্রলোক তাকান, এই ভদ্রলোক তাকান, তাকান, এটা একটা অ্যালকিন, এটা একটা অ্যালকাইন। বিষয় হলো ব্রোমিনের কালার কি, ব্রোমিনের কালার হলো লাল, ব্রোমিনের কালার কি, ব্রোমিনের কালার লাল। কিন্তু আমি যখন এই অ্যালকিনের সাথে ব্রোমিন যোগ করি কি হয়, এখানে পাই বন্ধন আছে, পাই বন্ধন ভেঙে দুইটা হাত ফাঁকা হয়, দুই হাতে দুইটা ব্রোমিন দিয়ে যুক্ত হয় এবং তখন লাল বর্ণটা বর্ণহীন হয়ে যায়। তাহলে অ্যালকিনের সাথে যদি ব্রোমিন যুক্ত করি, লাল বর্ণটা যদি বর্ণহীন হয়ে যায় তাহলে আমি কি হয়ে যায়, বর্ণহীন হয়ে যায়। তাইলে আমার এটা কি একটা অ্যালকিনের শনাক্তকারী পরীক্ষা না? আমি কোন একটা যৌগ আমি চিনি না, আমি যদি সেখানে ব্রোমিন যুক্ত করে দেখি লাল কালারটা বর্ণহীন হয়ে গেছে, তার মানে সে অ্যালকিন। সেম ভাবে আমার কোন একটা অ্যালকিন, তার সাথে ব্রোমিন যুক্ত করলে সেম ঘটনা ঘটে, এখানে দুইটা পাই বন্ধন, তাহলে দুইটা চারটা হাত ফাঁকা হবে, চার হাতে চারটা ব্রোমিন যুক্ত হবে, এও লাল বর্ণটা কি করে, বর্ণহীন করে। তার মানে আমার এইটা কি একটা শনাক্তকারী পরীক্ষা না অ্যালকিন অ্যালকাইনের? যদি কোন একটা যৌগের মধ্যে আমি ব্রোমিন যুক্ত করার পর দেখি লাল কালারটা বর্ণহীন হয়ে গেছে, তার মানে সে কি অ্যালকিন অথবা অ্যালকাইন, সে একটা অসম্পৃক্ত যৌগ। এই জন্যই বলছে অসম্পৃক্ততার পরীক্ষা বা শনাক্তকারী পরীক্ষা। হ্যাঁ অ্যালকিন অ্যালকাইন শনাক্ত করা যায় পরীক্ষার মাধ্যমে। তোকে তো পুরো ফুল সিলেবাস দেওয়া উচিত, হ্যাঁ তোকে ফুল সিলেবাস দেওয়া উচিত, এত শর্ট সিলেবাস, তোকে তো সব পারস। হ্যাঁ তোকে পরীক্ষা তবে শর্ট সিলেবাসে হবে। অসম্পৃক্ত, আল্লাহ সপ্তপর্ণাঙ্ক অসম্পৃক্ত মানে কি? এই অসম্পৃক্ত আনস্যাচুরেটেড অর্গানিক কম্পাউন্ড কারা? যেসব হাইড্রোকার্বন কি কন্টেইন করে, ডাবল বন্ড অথবা ট্রিপল বন্ড অথবা মাল্টিপল বন্ড, যাদের একাধিক বন্ধন থাকে তারা কি অসম্পৃক্ত না? ওয়ার্ড দিমু পড়াইছি না? হ্যাঁ অ্যালকিন অ্যালকিন কি অসম্পৃক্ত না, দ্বিবন্ধন ত্রিবন্ধন থাকে? সেই শুরুতে ক্লাসিফিকেশন পড়াইছি, এখন কয় কথা মাইক দেওয়া উচিত। ওকে, আরেকটা আছে,
এই অসম্পৃক্ততার পরীক্ষা আরেকটা আছে, এটা আপনার ছোটবেলায় পড়ছেন। হ্যাঁ, এটা আপনার ছোটবেলায় পড়ছেন। এটা 2 নাম্বার দিলাম, এটারে 1 নাম্বার দিলাম। এটা হলো ব্রোমিন দ্রবণ পরীক্ষা, এটা হলো ব্রোমিন দ্রবণ পরীক্ষা। আর এবার আমরা পড়বো যেটা, সেটা হলো জারণ পরীক্ষা, জারণ বিক্রিয়া ঘটে। ছোটবেলায় পড়ছেন, একদম ছোটবেলায় পড়ছেন। কি পড়ছেন আপনারা একটু খেয়াল করেন, মনে রাখবেন K-MnO4 যে জারকটা আছে, এর সাথে যদি আপনি পটাশিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করেন, তখন K2MnO4 পানি এবং জাইমান অক্সিজেন পাওয়া যায়। হ্যাঁ, কি পাওয়া যায়? জাইমান অক্সিজেন। আমার জারণ ঘটানোর জন্য এটা দরকার। হ্যাঁ, তাইলে আমি প্রথমে কি বললাম, প্রথমে এই বিক্রিয়াটা কেন ঘটাই? জাইমান অক্সিজেন পাওয়ার জন্য। জাইমান অক্সিজেন কি ঘটাবে? জারণ ঘটাবে। তাহলে K-MnO4 এর সাথে যদি পটাশিয়াম হাইড্রোক্সাইড যোগ করি, তাহলে K2MnO4 পানি এবং কি পাই? জাইমান অক্সিজেন পাই। এবার আমার কাজ কি? এবার আমার কাজ হইলো প্রথমে অ্যালকিনের সাথে CH2 ডাবল বন্ড CH2, এর সাথে আমি কি যোগ করব? এর জারণ ঘটাবো। তাহলে এই যে এই পানি আর জাইমান অক্সিজেন, এই পার্টটা যোগ করবেন। হ্যাঁ, পানি আর জাইমান অক্সিজেন। একটু দেখেন, এটা H2O আর একটাও, তাহলে এখানে H দুইটা ও দুইটা, তাহলে কি OH লেখা যায় না? OH লেখা যায় না? এই পোর্শনটাকে OH লেখা যায় না? যায়। এই যে H2O2, তাহলে OH লেখা যায়, যায়। এবার দেখেন এই যে কার্বন কার্বন ডাবল বন্ড, এখানে কি হয়? এখানে পাই বন্ধনটা কি হয় স্যার? পাই বন্ধনটা ভেঙে যায়। ভাঙলে দুইটা হাত কি হয়? ফাঁকা হয়। দুইটা হাত কি হয়? ফাঁকা হয়। দুই হাতে দুইটা কে গেছে? দুই হাতে দুইটা OH যায়। দুই হাতে দুইটা কি যায়? OH যায়। হ্যাঁ, দেখেন তো কি হয়েছে, দেখেন তো ডাইঅল হয়েছে না? ডাইঅল হয়েছে না? দুইটা অ্যালকোহল মূলক হয়েছে না? জি। তো মনে রাখবেন, এই পটাশিয়াম পারম্যাঙ্গানেট এটা হয় গোলাপি কালার। কি কালার স্যার? গোলাপি কালার। হ্যাঁ, এটা কি কালার? গোলাপি কালার। পরবর্তীতে কি হয়? এটা বর্ণহীন হয়ে যায়। এটাও কি একটা অসম্পৃক্ততার পরীক্ষা। আপনি যখন জারণ বিক্রিয়া ঘটাবেন, যদি দেখেন গোলাপি কালারটা বর্ণহীন হয়ে গেছে, তখনও সে অ্যালকিন অথবা অ্যালকাইন। অ্যালকাইনের ক্ষেত্রে কি হয় দেখেন, অ্যালকাইনের ক্ষেত্রে কি হয় দেখেন, অ্যালকাইনে পানি লাগে না, ডিরেক্ট দিবেন। এখান থেকে মনে রাখবেন কার্বক্সিলিক অ্যাসিড তৈরি হয়। এটা বিক্রিয়া এত প্যারা নিয়ে লাগবে না, জাস্ট শুধু উৎপাদটা জানবেন। হ্যাঁ, যেটা যেটা লাগবে না আমি বলেই দিব, এটা শুধু এইটুকু করবেন। ঠিক আছে, আশা করি বুঝাইতে পারছি। এখানেও বর্ণহীন হয়ে যায়, এখানেও কি হয়? এখানেও বর্ণহীন হয়। ঠিক আছে। তো কেমিস্ট্রি শর্ট আর লং বলে তো কিছু নাই, কেমিস্ট্রিতে সবই আছে এক্স্যাক্টলি। কেমিস্ট্রিতে তোর যেটা বাদ দিছে ল্যাবরেটরি, তো কিন্তু ওই অঙ্ক তুই পরিমাণগত রসায়নে করাই লাগে, ঘনমাত্রার অঙ্ক। আর কি আছে? আর ওই পাশে হলো অর্থনৈতিক রসায়ন। ওই তো তোর অ্যাকচুয়ালি কেমিস্ট্রি ঘুরে ফিরে পুরোটাই হইতেছে। তাহলে আমি কি বললাম? অসম্পৃক্ততার পরীক্ষা, এটা আমি আরেকটা পরীক্ষা লিখলাম, যেটা জারণ বিক্রিয়া। আমাদের এই জারণ ঘটানোর জন্য জাইমান অক্সিজেন লাগবে। সেই জাইমান অক্সিজেন পাওয়ার জন্য আমি কি বলছি? পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে পটাশিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করাইলে, যোগ করাইলে তখন জাইমান অক্সিজেন পাওয়া যায়। তো প্রথমে অ্যালকিনের সাথে আমি কি করব? এই যে পানি আর জাইমান অক্সিজেন যোগ করলে আমি কি পাইছি? ডাইঅল পাইছি। আবার আমি অ্যালকেনের সাথে জাইমান অক্সিজেন যোগ করব, তখন মনে রাখবেন কার্বক্সিলিক অ্যাসিড পাওয়া যায়। কি পাওয়া যায়? কার্বক্সিলিক অ্যাসিড পাওয়া যায়। অ্যালকাইনকে জারণ করলে কি পাওয়া যায়? কার্বক্সিলিক অ্যাসিড পাওয়া যায়। অ্যালকাইনকে জারণ করলে কার্বক্সিলিক অ্যাসিড পাওয়া যায়। এর নাম কি? H2C2, অক্সিজেনের 4টা পড়াইছিলাম। H2C2O4, এর নাম কি? H2C2O4, এর নাম কি? এর নাম হইলো অক্সালিক অ্যাসিড। এর নাম কি? এর নাম হইলো অক্সালিক অ্যাসিড। এর নাম হইল অক্সালিক অ্যাসিড। ঠিক আছে, এর নাম হলো অক্সালিক অ্যাসিড। যদি কত ভাবে যে মানে পড়াইতেই মন চায়, পড়াইলে শর্টকাটে যাইতেই মন চায় না। ধরেন আপনার 3 কার্বন বিশিষ্ট আছে, এর জারণ ঘটাইলেন, তখন কি পাবেন? তখন মনে রাখবেন এই যে ট্রিপল বন্ড এখানে না,
ট্রিপল বন্ড কি এখানে না ভাঙবে এই সোজা না জি, এই পোর্শনে কয়টা কার্বন? 2 কার্বন। তাহলে মনে রাখবেন 2 কার্বন বিশিষ্ট কার্বক্সিলিক অ্যাসিড হবে, কারণ আপনাকে আমি বলে দিছি অ্যালকাইনের জারণ করলে কার্বক্সিলিক অ্যাসিড পাওয়া যায়। তাহলে এখানে হবে CH3COOH ইথাইন, সরি ইথানোয়িক অ্যাসিড, আর এই আর যে বাকি কার্বন থেকে সেটা কার্বন ডাই অক্সাইড তৈরি করবে। কথা বুঝাইতে পারছে কিনা? যদি ধরেন 4টা কার্বন আছে, যদি ধরেন 4টা কার্বন আছে, হ্যাঁ 4টা কার্বন আছে এবং ট্রিপল বন্ডটা মাঝখানে, এবার ভাঙবে কোন বরাবর? মাঝ বরাবর না জি। তাহলে এই পাশেও 2টা কার্বন, ওই পাশেও 2টা কার্বন, তাহলে এবার কি হবে? এবার এর জারণ ঘটালে কি হবে? এইবার যদি জারণ ঘটাই তাহলে 2টা, দেখেন এই পাশেও 2 কার্বন বিশিষ্ট ইথানোয়িক অ্যাসিড, এই পাশে 2 কার্বন বিশিষ্ট ইথানোয়িক অ্যাসিড, তাহলে কয় মোল? তাহলে 2 মোল আমি ইথানোয়িক অ্যাসিড পাবো, 2 মোল ইথানোয়িক অ্যাসিড পাবো। পড়ালেখা সুন্দর। স্যার আপনার প্রশ্ন, স্যার এখানে এই ত্রিবন্ধন আরেকটা ঘর আগে থাকলে এখানে থাকলে কি হইতো? হ্যাঁ দেখেন দেখেন প্রশ্ন কত ভাবে হইতে পারে। ধরেন আপনার মনে প্রশ্ন আসলো, আরে জ্বালা, 1 2, হ্যাঁ এবার আপনার স্যার এটাও 4 কার্বন বিশিষ্ট, এটাও 4 কার্বন বিশিষ্ট, হ্যাঁ আমার ত্রিবন্ধন যদি এখানে থাকতো তাহলে এবার কোন বরাবর? এই বরাবর না জি। তাহলে এখানে 3 কার্বন বিশিষ্ট কি হবে? এই জারণ ঘটাইলে 3 কার্বন বিশিষ্ট কার্বক্সিলিক অ্যাসিড, তার মানে প্রোপানোয়িক অ্যাসিড CH3C ট্রিপল বন্ড CH, সরি CH3CH2 COOH, আর কি হবে? আর আর এই যে 1 কার্বন এখানে কি হবে? কার্বন ডাই অক্সাইড তৈরি করবে, বাকি কার্বনটা কার্বন ডাই অক্সাইড তৈরি করবে। কথা বোঝা গেছে কিনা? সব অসম্পৃক্ততা রিয়াকশন, সব, হ্যাঁ সব অসম্পৃক্ততা রিয়াকশন। আপনি যখনই যখনই এই যে গোলাপি কালার, হ্যাঁ এই জারণ বিক্রিয়া ঘটাবেন অ্যালকাইনে, তখন এই গোলাপি কালারটা বর্ণহীন হয়ে যায়। গোলাপি কালারটা কি হয়ে যায়? বর্ণহীন হয়ে যায়। ঠিক আছে, এটাও একটা আপনার অসম্পৃক্ততার পরীক্ষা। হ্যাঁ এটাকে বলা হয় বেয়ার পরীক্ষা, এটাকে বলা হয় বেয়ার পরীক্ষা, বেয়ার পরীক্ষা বলা হয়। ঠিক আছে, এই দুইটা হলো অসম্পৃক্ততার পরীক্ষা। ঠিক আছে, আশা করি বুঝাইতে পারছি। বিল্লুর কথা আর কইস না, ওই রুমে ঢোকার লেগে কেউ 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 করতেছে। বলেন বুঝছেন কিনা, বলেন বুঝছেন কিনা? আরেকটা জিনিস শিখলাম যে অ্যালকাইনকে যদি জারণ ঘটানো হয় তখন কি পাওয়া যায়? তখন কার্বক্সিলিক অ্যাসিড পাওয়া যায়, কার্বক্সিলিক অ্যাসিড পাওয়া যায়। ওকে স্যার 2 কেন লিখলেন? যখন ত্রিবন্ধনটা মাঝ বরাবর, যখন সমান সমান মাঝ বরাবর থাকে, এই পাশেও যতগুলা কার্বন ওই পাশে ততগুলা কার্বন, তখন ঠিক তত মোল। এখানে দুই পাশে 2 মোল, এই পাশে 2 কার্বন, এই পাশে 2 কার্বন, 2টা কার্বন থাকলে কি ইথানোয়িক অ্যাসিড, তাহলে 2 মোল ইথানোয়িক অ্যাসিড। যদি 3 থাকতো তাহলে কি হইতো? তখন কি হইতো? যদি এই পাশে 3 কার্বন এই পাশে 3 কার্বন, তাহলে 2 মোল কি হইতো? প্রোপানোয়িক অ্যাসিড। হ্যাঁ, আর যদি কার্বন সংখ্যা অসমান হয় তখন এই এক পাশে ইথানোয়িক মানে যে কোনো অ্যাসিড বানাবি কার্বক্সিলিক অ্যাসিড, আর এক পাশে কার্বন ডাই অক্সাইড বানাই দিবি। আশা করি বুঝাইতে পারছি, আশা করি বুঝাইতে পারছি। সবাই একটু বলেন বুঝছেন কিনা, সবাই একটু বলেন বুঝছেন কিনা, বলেন, বলি ফেলেন বুঝছেন কিনা। বলো সবাই বুঝছো? ওকে ডান। তাহলে অ্যালকাইন মোটামুটি আমাদের শেষ। এখন আমরা ঢুকবো অ্যালকাইল হ্যালাইডে। আজকে আমরা ঢুকতেছি কোথায়? অ্যালকাইল হ্যালাইডে। খুবই ইম্পর্টেন্ট। আপনি অ্যালকাইল হ্যালাইড শিখতে পারলে ভালো মতো। অ্যালকাইল হ্যালাইড এমন এক ব্যাটা, এ যে কোনো জায়গায় মুভ করতে পারে। আপনি অ্যালকাইল হ্যালাইড জানা থাকলে আপনি যে কোনো জায়গায় মুভ করতে পারবেন, এর কাছ থেকে সবকিছু বানানো যায়। সুতরাং আপনার যখন যা লাগবে আপনি বানায় নিতে পারবেন। খুবই ইম্পর্টেন্ট একটা টপিক অ্যালকাইল হ্যালাইড।
অ্যালকাইল হ্যালাইড মানে কি? অ্যালকাইল মানে কি আর তার সাথে কি থাকে, তার সাথে হ্যালোজেন যুক্ত থাকে, এটাই তো আমার কি, এটাই হলো আবার অ্যালকাইল হ্যালাইড। হ্যালোজেন হিসেবে কে কে থাকে? হ্যালোজেন হিসেবে ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এই ভদ্রলোকেরা থাকে। কে কে থাকে? ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এই ভদ্রলোকেরা থাকে। এবার আসেন, যেমন CH3Cl মিথাইল ক্লোরাইড একটা অ্যালকাইল হ্যালাইড, জি স্যার। CH3CH2Cl ইথাইল ক্লোরাইড অ্যালকাইল মূলক, জি স্যার। CH3CH2CH2Cl প্রোপাইল ক্লোরাইড অ্যালকাইল মূলক, জি স্যার, সরি অ্যালকাইল হ্যালাইড, জি স্যার। CH3CHCl 1 2 3 4 অ্যালকাইল হ্যালাইড, জি স্যার। CH3CL ওকে, CH3X CH3C ওকে। খেয়াল করেন এখানে আমি অনেকগুলো উদাহরণ লিখছি, দেখেন দেখেন এখানে 1 2 3 4 5 6 7টা উদাহরণ লিখছি। কয়টা উদাহরণ লিখছি? 7টা উদাহরণ লিখছি। ভালো মতো লক্ষ্য করেন, এটা একটা অ্যালকাইল হ্যালাইড, কোনো সন্দেহ আছে? না। এটাও একটা অ্যালকাইল হ্যালাইড, কোনো সন্দেহ আছে? না। দেখেন এখানে অ্যালকাইল মূলকযুক্ত কার্বন কোটা, এইটা, এই কার্বনের সাথে সরাসরি কয়টা কার্বন যুক্ত আছে? একটা কার্বন। সুতরাং এটা কত ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড? এটা 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। এই যে অ্যালকাইল মূলক, এর সাথে যে যুক্ত কার্বন, এই আলফা কার্বনের সাথে সরাসরি কয়টা কার্বন যুক্ত আছে? একটা। সুতরাং এইটাও কত ডিগ্রি? এইটা 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। এবার আসেন, এই যে ক্লোরিন যুক্ত হ্যালাইড যুক্ত কার্বন কোনটা? এটা হলো আমার আলফা কার্বন। এই কার্বনের সাথে সরাসরি কয়টা কার্বন যুক্ত আছে? একটা, দুইটা। তার মানে এটা কত ডিগ্রি স্যার? এটা 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। বুঝতেছি কিন্তু আশা করি। আবার দেখেন, এই যে এটা হলো আমার আলফা কার্বন, জি স্যার, এটা হলো আমার আলফা কার্বন। এর সাথে সরাসরি কয়টা কার্বন যুক্ত আছে? দেখেন তো, একটা, দুইটা, তিনটা। তার মানে এটা 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। কয় ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড? 3 ডিগ্রি। এখানে এই যে হ্যালাইড, এর সাথে সরাসরি কয়টা কার্বন যুক্ত আছে? দুইটা। তার মানে এই আলফা কার্বনের সাথে সরাসরি দুইটা কার্বন যুক্ত আছে, জি স্যার। এইটাও আমার 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। এখানে কয়টা কার্বন? এই কার্বনের সাথে কয়টা যুক্ত আছে? দুইটা। তাহলে এটাও কয় ডিগ্রি? 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। দেখেন তো বুঝছেন কিনা, না? KMnO4 এর রিঅ্যাকশনটা হলো তোমার ওই যে আমি জারণ করার জন্য যে জার্মান অক্সিডেন্টটা আনলাম কোথা থেকে সেটা দেখাইছি। হ্যাঁ, কোথা থেকে আনলাম সেটা দেখাইছি। জি, যেখানে 3টা বন্ড থাকবে সেখানে ভাগ পাই। ইয়েস। না, আমাগো মডারেটর সাহেব চিলে আছে, ওই যে ঘুরতে গেছে, চিল করতেছে। সবাই বলেন বুঝিয়েছেন কিনা, সবাই বলেন বুঝেছেন কিনা। আচ্ছা, সামারি কিছুই না, আমরা অ্যালকাইল হ্যালাইড চিনতেছিলাম। অ্যালকাইল হ্যালাইড মানে অ্যালকাইল মূলকের সাথে হ্যালোজেন মূলক যুক্ত থাকবে। এই যে অ্যালকাইল মূলক, তার সাথে হ্যালোজেন যুক্ত, অ্যালকাইল মূলকের সাথে হ্যালোজেন যুক্ত, সবাই এরা অ্যালকাইল হ্যালাইড। এবার ডিগ্রি চিনাইতেছিলাম, তো ডিগ্রি আপনারা আমার থেকে এখন ভালো চেনেন যে আলফা কার্বনের সাথে এই যে এর সাথে যুক্ত, এই যে এটা আলফা কার্বনের সাথে সরাসরি কয়টা কার্বন যুক্ত? একটা কার্বন, 1 ডিগ্রি। আলফা কার্বনের সাথে সরাসরি একটা কার্বন যুক্ত, 1 ডিগ্রি। এইটা কিন্তু এই আলফার সাথে যুক্ত না, এর সাথে যুক্ত।
আলফা কার্বন এর সাথে সরাসরি কয়টা কার্বন যুক্ত? দুইটা, 2 ডিগ্রি। আলফা কার্বন, এই যে আলফা কার্বন কে ক্লোরিন যুক্ত বা হ্যালোজেন যুক্ত যে কার্বন, এর সাথে সরাসরি কয়টা কার্বন আছে? 3টা কার্বন, সুতরাং এটা 3 ডিগ্রি। এই যে আলফা কার্বন এর সাথে সরাসরি কয়টা বেদ্যপ, এর সাথে সরাসরি কয়টা কার্বন যুক্ত আছে? দুইটা, 2 ডিগ্রি। এই যে আলফা কার্বন এর সাথে সরাসরি কয়টা কার্বন যুক্ত আছে? দুইটা, 2 ডিগ্রি। ডিগ্রি চিনাইলাম, কোনটা 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, কোনটা 2 ডিগ্রি, কোনটা 3 ডিগ্রি, এটা চিনাইলাম। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। জাস্ট ডিগ্রি চিনাইলাম যে কোনটা কত ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। ঠিক আছে, ওকে। এবার আসেন এই যে অ্যালকাইল হ্যালাইড ডিগ্রি চিনাইলাম, এরা কি কি বিক্রিয়া দেয় দেখেন। ধরেন CH3Cl, তাই না? আচ্ছা, একটু ঘুরায় লিখি, H3CCl। ক্লোরিন এবং কার্বনের ভিতর তড়িৎচঞ্চকতা বেশি কার? ক্লোরিন এবং কার্বনের মধ্যে তড়িৎচঞ্চকতা বেশি কার? ক্লোরিনের। ক্লোরিন ইলেকট্রনকে নিজের দিকে টান দেয়, তখন সে আংশিক ঋণাত্মক, এটা হয় আংশিক ধনাত্মক, তাই না? জি, এটা আংশিক ধনাত্মক হয়। তাহলে অ্যাটাকটা করবে কোথায়? সবসময় আমরা জানি কার্বনে অ্যাটাকটাকে আমরা হিসাব করি। তাহলে এখন এই কার্বন কি আংশিক ধনাত্মক, কার্বোক্যাটায়ন, তাহলে এর অ্যাটাক করবে কে? নেগেটিভ চার্জ। তাহলে যারা ধনাত্মককে আক্রমণ করে তাকে কি বলা হয়? নিউক্লিওফাইল। যারা ধনাত্মককে আক্রমণ করে, নিউক্লিয়াসকে আক্রমণ করে, তাকে কি বলা হয়? তাকে বলা হয় নিউক্লিওফাইল। তাকে বলা হয় নিউক্লিওফাইল, না? তাই না স্যার? জি। তাহলে এখানে আমাকে এই কার্বনে অ্যাটাক করবে কি? নেগেটিভ চার্জ। যে প্লাসকে আক্রমণ করে দেয় কি বলা হয়? নিউক্লিওফাইল বলা হয়। জি স্যার, তাই কি বলা হয়? তাকে নিউক্লিওফাইল বলা হয়। তাহলে এখানে আমাদের একটা কথা আমি বুঝলাম, এরা কি দিবে? এরা নিউক্লিওফাইল বিক্রিয়া দেয়। এরা নিউক্লিওফাইল বিক্রিয়া দেয়। কি বিক্রিয়া দেয় নিউক্লিওফাইল? দেখেন তো এখানে কি বন্ধন আছে? তার মধ্যে সিগমা বন্ধন। সিগমা বন্ধন একটা বন্ধন। আমরা জানি সিগমা বন্ধন থাকলে কোন বিক্রিয়া হয়? প্রতিস্থাপন। আমরা কিন্তু এগুলো জানি যে পাই বন্ধন থাকলে সংযোজন, পাই বন্ধন ভেঙে যায়, হাত ফাঁকা হয়। সিগমা বন্ধন মানে কি হয়? প্রতিস্থাপন। আমরা এগুলো জানি না, আমরা কিন্তু এগুলো পড়ে আসছি, আমরা এগুলো কিন্তু জানি, এগুলো কথা আমরা জানি। তাহলে এরা নিউক্লিওফাইল প্রতিস্থাপন বিক্রিয়া দেয়। এরা নিউক্লিওফাইল প্রতিস্থাপন বিক্রিয়া দিবে। আর কি দিবে? এরা অপসারণ বিক্রিয়া দিবে। তারপর সংযোজন বিক্রিয়া দিবে। সংযোজন বিক্রিয়া দিবে। হয় পাই বন্ধন আছে? পাই বন্ধন তো নাই। অপসারণ বিক্রিয়া দিবে। অপসারণ বিক্রিয়া দিবে। আর কি দিবে? আর এরা ধাতুর সাথে বিক্রিয়া দেয়। আমরা পড়ছি শুরুতে ওই যে সোডিয়াম ড্রাইইথার, মনে আছে? উডস বিক্রিয়া পড়ছি কিন্তু। অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকেন প্রস্তুতি। এখন যা পড়াবো না আপনি দেখবেন আই হাই, এগুলো তো আমি সব পারি, এগুলো তো আমরা অনেক আগেই পড়ে আসছি। তো ধাতুর সাথে বিক্রিয়া দেয়। গ্রিগনাট বিকারক, ম্যাগনেসিয়ামের সাথে বিক্রিয়া দেয় অ্যালকাইল হ্যালাইড, পড়াইছি কিন্তু অ্যালকেন প্রস্তুতিতে পড়াইছি। তাহলে এই ভদ্রলোকেরা এই বিক্রিয়াগুলো আমাদের দিবে। তাহলে আমাদের অ্যালকাইল হ্যালাইড ভদ্রলোক কি কি বিক্রিয়া দেয়? অ্যালকাইল হ্যালাইড ভদ্রলোক নিউক্লিওফাইল প্রতিস্থাপন বিক্রিয়া দেয়, অপসারণ বিক্রিয়া দেয় এবং ধাতুর সাথে বিক্রিয়া দেয়। অপসারণ বিক্রিয়া কিন্তু আমরা পড়ে আসছি এর আগেই। হ্যাঁ, দেখছিলাম অ্যালকাইল হ্যালাইড এখান থেকে হাইড্রোজেন আর ক্লোরিনটা সরে যায়, HCl আলাদা হয়ে যায়, তখন এখানে অ্যালকিন প্রস্তুতি হয়। আমরা অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকিন প্রস্তুতি পড়ে আসছি। আমরা কিন্তু এখন যা পড়তেছি সবই আমরা পড়ে আসছি। ঠিক আছে? ওকে, আরে কত কষ্ট করে ক্লাস করে রে। আচ্ছা, এবার আসেন আমরা একটু অ্যালকাইল হ্যালাইড প্রস্তুতিটা দেখবো। এবার আমরা কি দেখবো? অ্যালকাইল হ্যালাইড প্রস্তুতি দেখবো। আমরা অ্যালকাইল হ্যালাইড, তোরা যে বাসায় পড়তেছিস না, গ্রুপে কিন্তু কোনো নোট দেস না। আমি কিন্তু কারো নোট খুঁজে পাইতেছি না, আমি কিন্তু একদম কোপামু। তোরা কেউ যে পড়ালেখা করতেছিস না ঠিকঠাক, গ্রুপে কোনো নোট সাবমিট করতেছিস না, আমি কিন্তু একদম কোপামু, সমানে কোপামু। কোনো গ্রুপে নোট পাইতেছি না ইদানিং। আমি একটু ব্যস্ত, তোরা ফাঁকিবাজ শুরু করে দিছিস। দাঁড়াস না, তোকে ধরতেছি। আমার এই যে ব্যস্ততা মোটামুটি গোছায় বলেছি, তোকে আমি ধরতেছি। তাহলে
আমরা অ্যালকেল হ্যালাইড প্রস্তুতি শিখবো প্রথমে অ্যালকেন থেকে। পারি, কেমনে পারি দেখেন, আমরা ছোটবেলায় দেখছি ধর মিথেন অথবা ইথেন CH3 হ্যাঁ, দেখেন তো ছোটবেলায় কিন্তু আমরা একটা ক্লোরিনেশন বিক্রিয়া করছিলাম। হ্যাঁ, দেখছিলেন? একটু লিখি, একটু এভাবেই লিখি। দেখেন আমরা পড়ছিলাম CH4 এর সাথে Cl2 যোগ করলে কি হয়? হ্যাঁ, এখানে কি হয়, একটা হাইড্রোজেন একটা ক্লোরিন নিয়ে HCl বানায় ফেলায়, এবং তাহলে এখানে একটা হাইড্রোজেনের জায়গায় সাথে কি যুক্ত হয়, ক্লোরিন যুক্ত হয়, এবং এখানে অবশ্যই হিট দেওয়া লাগবে, H হিট দেওয়া লাগবে। আবার আমরা দেখছিলাম CH3Cl এর সাথে যখন আমি আবার Cl2 যোগ করি কি হয়, এখান থেকে কি হয় বলেন, কি হয়, এখান থেকে আরেকটা হাইড্রোজেন চলে যায়, এখানে কি হয়, আরেকটা ক্লোরিন যুক্ত হয়, তাই না? তাহলে এখানে তখন হয় CH2Cl2 এবং ওই পাশে কি হয়, HCl। তারপরে কি, তারপরে CH2Cl2 এর সাথে আবার Cl2 যোগ করলে কি হয়, ক্লোরোফর্ম হয়, কত কিছু, এগুলো সব বুঝাইছি, CaCl3 HCl। দেন আবার কি হয়, ফাইনালি কার্বন টেট্রাক্লোরাইড। ছোটবেলায় পড়ছি না, ছোটবেলার পড়ালেখা, ছোটবেলার পড়ালেখা, এটা আর কি পড়ামু। হ্যাঁ, আলটিমেটলি CCl4 আর কি HCl, এটা পড়ে আসছি না, আমরা ছোটবেলায় পড়ছি। তাহলে দেখেন, আপনি যখন অ্যালকেনকে Cl2 এর সাথে ক্লোরিনেশন করাইলেন, বিক্রিয়া করাইলেন, সংযোজন বিক্রিয়া ক্লোরিনের সাথে, তখন কিন্তু আমি মিথাইল ক্লোরাইড পাইছি। অথবা 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 আমি ইথেন CH3 ইথেন এর সাথে যদি আমি ক্লোরিন যুক্ত করি, এর সাথে যদি আমি ক্লোরিন যুক্ত করি কি হবে, এখান থেকে একটা হাইড্রোজেন একটা ক্লোরিন আলাদা হয়ে যাবে HCl, তাহলে বাকি থাকবে কি CH3, আর এখানে একটা হাইড্রোজেন চলে গেছে CH2, সেখানে একটা কে এসে যুক্ত হবে, ক্লোরিন এসে যুক্ত হবে। দেখছেন, দেখছেন? তাহলে এখানে কিন্তু প্রতিস্থাপিত হয়েছে, একটা হাইড্রোজেন সরে একটা ক্লোরিন এসে যুক্ত হয়েছে, নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। তাহলে অ্যালকেন থেকে, তাহলে আমি কিন্তু অ্যালকেন থেকে অ্যালকেল হ্যালাইড বানাইতে পারি। দেখছেন, আমি কিন্তু অ্যালকেন থেকে, আমরা কিন্তু অ্যালকেন থেকে অ্যালকাইল হ্যালাইড বানাইতে পারি, এবং এটাকে আমরা মুখস্থ করছি না। হ্যালোজেন গ্রুপে শুধু ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এটাই পড়বেন। ফ্লোরিন অনেক বেশি তৈরি তো ওটা লাগবে না, ওটা দরকার নেই। অনেক বেশি তৈরি ওটা দরকার নেই। এটা খুব মজা, ইয়েস, এটা ডাকাতি বিক্রিয়া, ইয়েস। আচ্ছা, এবার আসেন, তাহলে অ্যালকেন থেকে আপনি অ্যালকাইল হ্যালাইড বানাইতে পারেন, আমার শেখানো লাগছে না। এবার আসেন আমরা একটু দেখি অ্যালকিন থেকে পারি কিনা। অ্যালকিন থেকে পারি কিনা একটু দেখি। আগে অ্যালকিন লিখি, ধরেন CH2 ডাবল বন্ড CH2 লিখছি, এর সাথে আমি HCl যোগ করলাম, যোগ করলে পাই বন্ধন ভেঙে যায়, দুইটা হাত ফাঁকা হয়, এক হাতে কি হবে, এক হাতে একটা হাইড্রোজেন আর এক হাতে Cl, আলটিমেটলি কি আসলো, CH3CH2Cl, ইথাইল ক্লোরাইড ছিল অ্যালকিন, পেয়ে গেলাম অ্যালকাইল হ্যালাইড। আই হাই, এটাও আমরা পারি, পড়ছি। আবার ধরেন CH3 CH ডাবল বন্ড CH2, হ্যাঁ, আচ্ছা 2 3 4, ঠিক আছে, এর সাথে আমি HCl যোগ করলাম, করলে আমার কি হবে, CH3CS, এখানে দুইটা হাত ফাঁকা হবে, এবার এই যে পাই বন্ধন ভেঙে দুইটা হাত ফাঁকা হয়েছে, এবার আমি প্রথমে H পরে Cl লিখতে পারি, অথবা প্রথমে Cl পরে H লিখতে পারি। এটা কোন বিক্রিয়া, কোন বিক্রিয়া দেখেন তো, মার্কোনিকফ নীতি পড়ছিলাম কিনা, মার্কোনিকফ নীতি পড়ছিলাম কিনা, অপ্রতিসম অ্যালকিনের সাথে অপ্রতিসম বিকারকের যখন বিক্রিয়া হয়। হ্যাঁ, এবার দেখেন এখানে কোন হাইড্রোজেনের, কোনটার মধ্যে হাইড্রোজেন বেশি, এই কার্বনে হাইড্রোজেন বেশি, যেই কার্বনে হাইড্রোজেন বেশি ওই কার্বনে হাইড্রোজেন যায়, তাহলে ওইটা হয় আমার প্রধান উৎপাদ, পড়ছিলাম মার্কোনিকফ নীতি। আর এটা তাহলে আমার কি উৎপাদ, গৌণ উৎপাদ, তেলের মাথায় তেল দেয়া। তাইলে আমি কিন্তু অ্যালকিন থেকেও অ্যালকাইল হ্যালাইড বানানো পারি। দেখছেন, সেই মজা না, সেই মজা, সেই মজা।
দেখেন আমাকে শেখানো লাগতেছে না, এগুলো সব আপনি জানেন। দেখছেন, দেখছেন, সব আপনি জানেন, সব আপনি জানেন। এবার আসেন, এবার আসেন, অ্যালকাইন থেকে কি জানি, অ্যালকাইন থেকে কি জানি, অ্যালকাইন হতে, অ্যালকাইন হতে, চলেন চলেন দেখি। সিএইচ ট্রিপল বন্ড সিএইচ এর সাথে আমি HCl যোগ করলাম। প্রথমে কি হয়, প্রথমে একটা বন্ধন ভাঙা কি হবে, দুইটা হাত ফাঁকা হবে, এক হাতে H দিলাম, এক হাতে Cl দিলাম। এরপরে এরপরে কি হবে, এরপরে আমি আবার HCl যোগ করলাম, এবার কি হবে, আরো একটা হাত ভাঙবে, এবার আরো একটা হাত কি হবে স্যার, এবার আরো একটা হাত ভাঙবে, ভাঙা আরো দুইটা হাত ফাঁকা হবে, ভাঙা কি হবে, ভাঙা আরো দুইটা হাত ফাঁকা হবে। এই আরো যে দুইটা হাত আছে এখানে আমার এক হাতে H এক হাতে Cl যেতে পারে, অথবা বলতে না আমি আপনারটা মানি না, আমি এই হাতে Cl এই হাতে H দিব, দিতে পারি কিনা, দিতে পারি কিনা, পারি। দেখেন দেখেন, এই যে একই কার্বনে দুইটা হ্যালোজেন জেমিনাল, আলাদা দুইটা কার্বনে, পাশাপাশি দুইটা কার্বনে দুইটা হ্যালোজেন, এরা একটু গুছাই লিখলে আপনার মনে আরেকটু ভালো লাগবে। হ্যাঁ, এর হাইড্রোজেন দুটো একই পাশে লিখলে আপনার তো আরেকটু ভালো লাগবে দেখতে, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। নিচে নামাই লিখলাম, আর দুইটা পাশাপাশি কার্বনে দুইটা হ্যালোজেন, যে ভিসিনাল, জেম এবং ভিস ডাইহ্যালাইড পড়াইছিলাম। হ্যাঁ, আমি বলছিলাম যে জেমিনাল অথবা ভিসিনাল অ্যালকাইল হ্যালাইড থেকেই অ্যালকাইন পাওয়া যায়। 1 ডিগ্রি সিঙ্গেল অ্যালকাইল হ্যালাইড থেকে, নরমাল অ্যালকাইল হ্যালাইড থেকে কোনো অ্যালকাইন পাওয়া যাবে না। ওটা প্রমাণ পাইছেন? দেখেন আপনি যখন অ্যালকাইনকে ভাঙতেছেন আপনি কিন্তু নরমাল কোনো অ্যালকাইল হ্যালাইড পাইতেছেন না, হয় জেমিনাল পাইতেছেন নাহলে ভিসিনাল পাইতেছেন। দেখেন, তাহলে কিন্তু আপনি অ্যালকাইন থেকেও অ্যালকাইল হ্যালাইড প্রস্তুত আপনি পারেন, আপনি অলরেডি পড়াই ফেলছি। মজাগুলো পাবেন, আমি তো বললাম না আমি এমন ভাবে পড়াইতেছি, আপনার পড়ার কাজ শেষ, এখন শুধু খেলাগুলা দেখবেন যে আসলে আপনি কিভাবে কিভাবে সবকিছু বানাইতে পারেন। হ্যাঁ, সব দেখবেন ঘুরে ফিরে একই কথা, পড়ানো তো অনেক পড়ায় ফেলাইছে আগে। ঠিক আছে, আশা করি বুঝাইতে পারছি, আশা করি বুঝাইতে পারছি। আবার দেখেন আমরা তাহলে কি দেখলাম এতক্ষণ, আমরা অ্যালকেন থেকে, অ্যালকিন থেকে এবং অ্যালকাইন থেকে অ্যালকাইল হ্যালাইড বানাইতে পারি, সেই মজা। এবার উল্টাটা কি আমরা পারি? হ্যাঁ, এবার আমরা অ্যালকাইল হ্যালাইড থেকে, হ্যাঁ, এবার আমরা উল্টা পড়ব, এবার আমরা পড়ব অ্যালকাইল হ্যালাইড থেকে, আহারে, অ্যালকাইল হ্যালাইড থেকে কি কি বানাবো, চলো দেখি। 1 নাম্বার বানাবো অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকিন, অ্যালকিন বানাবো, বানাই। RX থেকে অ্যালকিন বানাবো, লিখি একটা অ্যালকাইল হ্যালাইড CH3 CH2 রে আমি একটু ভাঙিয়ে লিখলাম এমনি CH2Cl, লিখছি লিখছি। এখন দেখেন আমার কাজ কি, আমার কাজ হলো অ্যালকিন বানানো। কি বানানো? অ্যালকিন। কি বানানো আমার কাজ? আমার কাজ হলো অ্যালকিন বানানো, CH3 CH2Cl। আচ্ছা, এবার আসেন, আচ্ছা এখানে না, একটু ভেঙে লিখি এখান থেকে CHCl। আচ্ছা, এবার দেখেন আমার কাজ কি, আমার কাজ অ্যালকিন বানানো, CH2 ডাবল বন্ড CH2 বানানো। তাহলে কি করতে হবে, এখান থেকে হাইড্রোজেনটা আর এখান থেকে ক্লোরিনটা যদি অপসারিত করতে পারি, সরায় দিতে পারি, তাইলেই তো আমার এই দুজনের দুইটা হাত মিলে এখানে বন্ড করে ফেলবো, তাই না? জি, পড়াইছিলাম। যদি পটাশিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করি এবং অবশ্যই অ্যালকোহলিক, তখন কি হয়, পটাশিয়াম কি করে ক্লোরিনের যে KCl আর আমার Hটা OH এর সাথে যায় কি তৈরি করে, পানি তৈরি করে ফেলে। দেখেন তো এটা পড়াইছি কিনা, এটা কিন্তু আমি আপনাদের পড়াইছি অলরেডি, এটা কিন্তু আমি অলরেডি আপনাদেরকে পড়াইছি, এটা কিন্তু আমি আপনাদেরকে অলরেডি পড়াইছি। দেখেন তো পড়াইছি না, পড়াইছি তো, পড়াইছি, দেখছেন, পড়াইছি। আবার ধরেন এবার আমি কি করব, 2 নাম্বার,
অ্যালকাইল হ্যালাইড হতে এবার আমি অ্যালকাইন একটু বানাইতেও দেখি, কি বানাবো? অ্যালকাইন বানাই। আমরা জানি অবশ্যই কোন কেমন অ্যালকাইল হ্যালাইড নিতে হবে, জেমিনাল অথবা বিসিনাল, তাই না? ঠিক আছে, একটা দুইটা তিনটা চারটা, 2 3 4টা। আচ্ছা ওকে, এবার দেখেন এখানের সাথে যদি আমি 2 মোল পটাশিয়াম হাইড্রোক্সাইড যোগ করি অ্যালকোহলিক, তখন কি হবে? তখন এই দুইটা ক্লোরিন কে নিবে 2 মোল পটাশিয়াম, তাহলে 2KCl, আর হাইড্রোজেন কি হবে? এখান থেকে একটা যাবে, আর কোথা থেকে? এখান থেকে আরেকটা যাবে, গেলে কি হবে? দুইটা হাইড্রোজেন যায়, দুইটা ওইচের সাথে মিলে কি করবে? 2 মোল পানি, তাহলে কি থাকবে? CH3 লিখলাম, CH3, তারপর কি থাকবে? C, তারপর কি হবে? ডাবল ট্রিপল বন্ড, সরি দেখেন দেখেন এই কার্বন কার্বন কি হবে? কয়টা বন্ড হবে? ট্রিপল বন্ড। এখানে কি হবে? এখানে হবে CH। পড়াইছিলাম দেখেন তো, পড়াইছিলাম না? পড়াইছিলাম, কিচ্ছু না। এখান থেকে যে হাইড্রোজেন ক্লোরিন গেলে এখান থেকে দুইটা হাত, এখানে হাইড্রোজেন ক্লোরিন গেলে দুইটা হাত মিলে যে দুইটা বন্ড তৈরি করে ফেলছে, আর মাঝখানে তো কার্বন কার্বন একটা বন্ড আছে, তাইলে এটাও কিন্তু পড়াইছিলাম লাস্ট দিন, এটাও কিন্তু অ্যালকিন প্রস্তুতিতে পড়াইছিলেন। ইয়েস, অ্যালকিন প্রস্তুতি, অ্যালকাইন সব পড়াইছিলাম। আবার দেখেন আমরা কিন্তু অ্যালকাইল হ্যালাইড হতে অ্যালকেন প্রস্তুতিও পড়ছিলাম, হ্যাঁ অ্যালকেন প্রস্তুতি পড়ছিলাম। দেখেন ধরেন CH3 CH2 Cl, এর সাথে আমি হাইড্রোজেন যোগ করছিলাম, মনে আছে? জিঙ্ক আর লঘু HCl, তখন কি হয়? একটা হাইড্রোজেন একটা ক্লোরিন কি তৈরি করে? HCl, আর আরেকটা হাইড্রোজেন কি করবে? এখানে যুক্ত হলে আমরা জানি আর মানে অ্যালকেন, এখানে এই যে হাইড্রোজেন যুক্ত হয়ে গেছে, এখানে একটা হাইড্রোজেন একটা সিএল আলাদা হয়ে গেছে, আরেকটা হাইড্রোজেন এখানে যুক্ত হইলে CH3 এটা মানে কি? C2H6 ইথেন, আর এটা মানে অ্যালকেন। পড়াইছিলাম, দেখেন একদম ফার্স্ট দিন, হ্যাঁ কত কিছু পড়ে আসছে। আরো পড়াইছিলাম যদি অ্যালকাইল হ্যালাইডের সাথে আপনি সোডিয়াম যুক্ত করেন, ড্রাই ইথার থাকে, উডস বিক্রিয়া, মনে আছে? উডস বিক্রিয়া, কার্বন সংখ্যা বাড়ানো, এটা হলো কার্বন সংখ্যা সেম রাখে, এই বিক্রিয়াটায় এটাই হলো কার্বন সংখ্যা সেম রাখে, আর এই বিক্রিয়ায় কি হয়? এই উডস বিক্রিয়ায় কার্বন সংখ্যা বৃদ্ধি করতে হয়। কত কিছু পড়াইছিলাম, দেখছেন? তাহলে আপনি কিন্তু অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকিনও বানাইতে পারেন, অ্যালকাইনও বানাইতে পারেন, অ্যালকেনও বানাইতে পারেন। আবার উল্টা, আপনি অ্যালকেন থেকে অ্যালকাইল হ্যালাইডও পারেন, অ্যালকাইন থেকে অ্যালকাইল হ্যালাইড পারেন, অ্যালকিন থেকে অ্যালকাইল হ্যালাইড পারেন। প্রমাণ কি? আমি কিন্তু মাত্রই দেখে আসছি, আমি কিন্তু এইগুলোও পারি। তাহলে দেখেন আমি কিন্তু আপনার এই জার্নি রেডি করে দিছি, আপনার কিছু মুখস্থ করানোর নাই, আপনি ঘুরে ফিরে এখন সব পারেন, যেখান থেকে যেমনে মুভ করতে হবে আপনি কিন্তু এখন পারেন, তাই না? মজার বিষয় না? দেখেন যদি এটা আমি বক্সে লিখি, এতক্ষণ যে কথাগুলো বললাম, আমি যদি একটা সামারি করতে যাই, কি দাঁড়ায়? আমি একটা সামারি করতে যাই, অ্যালকাইল হ্যালাইড, এই ভদ্রলোক হলো অ্যালকাইল হ্যালাইড। আচ্ছা, অ্যালকিন, অ্যালকাইন। প্রথমে অ্যালকেন থেকে ধরেন আমি অ্যালকাইল হ্যালাইড বানাবো, তাহলে আমি কি করছিলাম? আমি ক্লোরিন যুক্ত করছিলাম, হিট, তাই না? হিট দিছিলাম, করছিলাম। আমি অ্যালকিন থেকে অ্যালকাইল হ্যালাইড বানাইতে চাই, কার কাছ থেকে? অ্যালকিন থেকে। কি করতে হবে? জাস্ট অ্যালকিনের সাথে কি করতে হয়? হাইড্রোজেন হ্যালাইড যোগ করতে হয়, HCl যোগ করতে হয়, হ্যাঁ তাই না? করছি। অ্যালকাইন থেকে আমি কি বানাবো? অ্যালকাইল হ্যালাইড বানাবো। কি করতে হয়? 2 মোল কি করতে? হাইড্রোজেন হ্যালাইড যোগ করতে হয়, তাই না? 2 মোল HCl যোগ করতে হয়। কই থেকে পড়ছি স্যার? এই পড়ছি না, পড়ছি তো, এই যে আমরা পড়ছি, অ্যালকিন থেকে বানাইতে গেলে HCl যোগ করছি, অ্যালকাইন থেকে বানাইতে গেলে আমার কি করছে? 2 মোল HCl লাগছে, তো এখানে CL এর জায়গায় যে কোনো কিছু থাকতে পারে, তাইলে আমি কিন্তু অ্যালকিন এবং অ্যালকাইন থেকে অ্যালকাইল হ্যালাইড বানানো পারি। এবার উল্টা,
এবার আমি অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকেন বানাবো, কি করতে হবে? ওই যে সোডিয়াম এবং ড্রাই ইথার দিয়ে উডস বিক্রিয়া, তারপরে এই যে মাত্র যেটা দেখাইলাম এটা যে কোনো একটা করতে পারেন। আমি অ্যালকাইল হ্যালাইড থেকে এবার কি বানাবো? এবার অ্যালকিন বানাবো। কি করতে হবে? আমার জাস্ট পটাশিয়াম হাইড্রোক্সাইড যোগ করতে হবে অ্যালকোহলিক মাধ্যমে, তাই না, অপসারণ বিক্রিয়া। আমি অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকাইন বানাবো। কি করতে হবে? কিচ্ছু না, জাস্ট কি পটাশিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করতে হবে, অবশ্যই অ্যালকোহলিক 2 মোল যুক্ত করতে হবে। তাইলে মজার বিষয় দাঁড়াইলো আমি কিন্তু মারাত্মক জিনিস শিখে গেছি। দেখেন, সব পারি। হ্যাঁ, ছুটি দিমু মাঝখানে অনেকদিন পরেই না, তো আজকে একটু পড়াই দিলাম, বেশি কিনা একটু বেশি পড়াই দিলাম, এই আর কি। বলেন সবাই বুঝছেন কিনা? সবাই বুঝছি? তাহলে আজকে কিন্তু আমরা অনেক কিছু পড়লাম। হ্যাঁ, আজকে আমরা অ্যালকাইন শেষ করলাম, আজকে লাস্ট স্লাইড পর্যন্ত গেছি, ভাই একটা স্লাইড বাকি। আচ্ছা, তো আজকে আমরা অ্যালকাইনের যেই পোর্শন গুলো বাকি ছিল সব শেষ করছি, তারপর শনাক্তকারী অসম্পৃক্ততা পরীক্ষা পড়ছি, দেন ফাইনালি আমরা কি পড়লাম? আমরা অ্যালকাইল হ্যালাইড শুরু করছি। অ্যালকাইন থেকে অ্যালকাইল হ্যালাইড বানাতে পারি, আবার অ্যালকাইল হ্যালাইড থেকে উল্টাটা বানাতে পারি। আমরা মোটামুটি অনেক কিছুই পারি। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হইতেছে নেক্সট ক্লাসে। আর ইনশাল্লাহ সোম আর বুধবারের ক্লাসগুলো একটু লং নিব, একটু বেশি বেশি করে নিব। আর টেনশন করেন না, এত প্যারা নিলে জীবন চলবে? এত প্যারা নিলে তো জীবন চলবেন না। হ্যাঁ, আমরা যাই পড়ি ভালো মতো পড়তেছি, এটা হলো ফ্যাক্ট। সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।